গল্প হৃদয় মাঝে তোমার আগমন। লেখিকা রাইমা। প্রথম সিজন। অন্তিম পর্ব। সন্ধ্যাবেলায়। আরশি। হচ্ছে না। কিছু মাথায় ঢুকছে না। সকাল থেকে কি হলো বুঝতেই পারছি না। এই অর্নি, তুই থামবি। একা তুই কনফিউজ নয়। আমি শোকড হয়ে আছি। এর মধ্যে তোর বাজা বকা আমার সহ্য হচ্ছে না। আরশি, দেখে আপাই। তোরা চুপ করবি তোরা। হ্যাঁ রে অর্নি, কালকে যখন তোরা গেলি একবারও বউয়ের মুখখানা দেখলি না। অর্নি, আরে সেটাই তো, মুখ তো সারাক্ষণ ঢাকায় ছিল। মা অনেকবার বলল যে মুখ দেখাচ্ছে না কেন। তখন ওরা বলল ওদের বাড়ির নাকি নিয়ম, বিয়ের আগে নাকি মুখ দেখাতে নেই। ফুফু চাচিরাও তখন বলল থাক আগে বিয়েটা হোক তারপরেই মুখ দেখা যাবে। আমরাও তারপরে আর জোর করিনি। তোরা বিয়ের পরেও। অর্নি, আরে বিয়ের পর তো অজ্ঞান হয়ে পড়ে বলে কিনা প্রেশার লো হয়ে গেছে, রেস্ট নেবেন উনি। তারপর তো সকালে সবাই বাড়ি চলে এলাম। আরশি, প্রেশার লো না ছাই। ওসব নাটক করছে। তখন তো বুঝিনি। অর্নি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, রুহির এমন করার ফলে লাভটা কি হলো। তোরা এখনো বুঝলি না কি লাভ হলো। রুহি আদৃশ ভাইয়ার হাত ধরে এ বাড়িতে ঢুকে হৃদ আর আমাকে আলাদা করতে চাই। আরশি, বাবা বড় ভাবি, আপনি তো দেখি দাদাভাইকে আবার আগের মতন হৃদ বলছেন। তার মানে আপনাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে বুঝি। আচ্ছা, কালকে রাতে আপনারা দুই কপত কপতি একা বাড়িতে না, মানে মুচকি হেসে। অর্নি, আরু, কি হচ্ছে কি? দেখছিস না ভাবি আমাদের কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এসব কেউ বলে? তোরা লজ্জা পেয়ে তোরা খুব বাজে জানিস তো। নির্লজ্জ সবমন কিছুই হয়নি। হৃদয়, কি হয়নি জান? এত কিছু হয়ে গেল আর বলছো কিছুই হয়নি। তোরা আপনি কখন রুমে এলেন? আর এসব কি আপনি জানতো? অসহ্য মানুষ একটা। হৃদয়, আমার রুম থেকে আমাকেই বের করে দিতে চাইছো? তোরা এটা আপনার একার রুম নাকি? আমার নয়। আঙুল উঁচিয়ে বলে। হৃদয়, তোরা আঙুল ধরে স্বীকার করছো তাহলে যে এটা আমাদের রুম? অর্নি কাশি দেওয়ায় তোরা আর হৃদয় সরে দাঁড়ায়। অর্নি, দাদা ভাই আমরাও এখানে প্রেজেন্ট আছি। তোদের রোমান্সটা একটু পরে করলে অসুবিধা না মানে বললে আমরা চলে যাচ্ছি। আরু চল। তোরা অর্নি, বেশি হচ্ছে কিন্তু এবার। হৃদয়, হ্যাঁ অর্নি, তোরা এখন একটু আয়। তোরার সাথে আমার কিচ্ছু দরকার আছে। অর্নি আর আরশি মুচকি হেসে বেরিয়ে যায় রুম থেকে। তোরা কি হলো এটা? ওরা কি ভাববে? হৃদয়, এটাই ভাববে যে আমরা রোমাঞ্চ করছি। খাটে গিয়ে বসতে বসতে। তোরা ছি ছি, কি সব কথা। আপনার লজ্জা শরম নাই বুঝি? তোরা পিছন ফিরে চলে যেতে নিলে হৃদয় তোরার হাত ধরে টান দেয়। তোরা তাল সামলাতে না পেরে একটানে বিছানায় গিয়ে পড়তেই হৃদয় নিজের বলিষ্ঠ হাতে তোরার কোমর জড়িয়ে ধরে। তোরা কি করছেন? হৃদয়, সরি বউ। কাল রাতে তোমার পারমিশন ছাড়া তোমাকে স্পর্শ করা আমার উচিত হয়নি। ক্ষমা করে দাও। তুমি যখন বললে তুমি আমি ছাড়া অন্য কাউকে ভালবাসো, আমাকে ছেড়ে চলে যাবে, আমি নিজেকে সামলাতে পারিনি। তোমাকে নিজের কাছে বেঁধে রাখার আর কোনো উপায় ওই মুহূর্তে মাথায় আসেনি। খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? তোরা হৃদয়ের চোখের দিকে তাকিয়ে তার কথা শুনছে। তোরা মনে মনে আচ্ছা, এই চোখের দিকে তাকালে কেন বারবার মনে চায় এই মানুষটাকে বিশ্বাস করতে। এত আঘাত পাওয়ার পরেও কেন ঘৃণা করতে পারি না? কেন খারাপ চাইতে পারি না? রাগ হলে মনে হয় ছেড়ে চলে যায়। এত সুন্দর করে রাগ ভাঙায় কি করে এই মানুষটা? এতবার অপমান করেছি, ফিরিয়ে দিয়েছি, কম তো আঘাত আমিও করিনি। তবুও বারবার কেন ফিরে আসেন উনি আমার কাছে? আমি তো তারপরে অভিককে ভালোবেসেছি। আচ্ছা, উনি আমাকে ভুলে জীবনে আগে এগোলেন না কেন? আমি ওনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখেছি, এটা জানার পরেও ওনার আমার প্রতি রাগ ঘৃণা হচ্ছে না। এখনো এত ভালোবাসছেন কি করে? হৃদয়, তোরা কি ভাবছো? তোরা কিছু না তো। কি ভাববো? তোরা উঠে সরে দাঁড়ায়। হৃদয় নিজের উত্তর না পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে যায়। তোরা হৃদয়, আমি এখন আর অভিককে ভালবাসি না। ও আমার মন থেকে সেদিনই বেরিয়ে গেছিল যেদিন আমি বুঝতে পারি ও আমাকে আর অর্নিকে দুজনকে একসাথে ঠকাচ্ছে। অভিক বিয়ের পরেও অনেক চেষ্টা করেছিল আমাকে ফিরে পাবার, আমি যাইনি। ও আমার কাছে আমার ননদের বর ছাড়া আর কেউই নয়। হৃদয়, আমি জানি তুমি কখনো এমন কিছু করবে না যার ফলে অর্নির সংসার ভাঙবে। আই ট্রাস্ট ইউ।
তোরা শুধু অর্ণির সংসার ভাঙতে দেব না সেই ট্রাস্টটাই করেন, আর কিছু না। হৃদয়, তোমার মায়ের সাথে গেলে না যেন তুমি। তোরা, মা নিয়ে যায়নি। হৃদয়, শুধু মাই সব, আর নিজের সংসারটা কিছু না। তোরা, কোনটা আমার সংসার? যে সংসারে অর্ধেকজন আমাকে নিজের শত্রু মনে করে, আমার নামে কলঙ্ক লাগায়। হৃদয়, এ বাড়িতে অনেকে তোমাকে ভালোবাসে, তোরা, তাদের জন্য তোমার মন কাঁদতো না। ছেড়ে গেলে কাউকে মিস করতে না তুমি। তোরা, করতাম তো। আরশি, অর্ণি, মামুনি, মিনু এদের সবাইকে খুব মিস করতাম। তখন রাগে মনে হয়েছিল চলে যাওয়াই ভালো। হৃদয়, বাহ বাহ, দারুণ। তোরা, এতে বাহ এর কি আছে শুনি? হৃদয়, আমার বউ বাড়ির কাজের মেয়েকে মিস করে কিন্তু আমার জন্য মন খারাপ করে না। এই হৃদয় কাকে নিজের হৃদয় দিয়েছে? সবই কপাল, আমার পোড়া কপাল। তোরা, ধাত, সব সময় ফাজলামি তাই না? সিরিয়াস কথা বলার সময় একদম ফাজলামি করবে রিদ না, এই আমি বকে দিলাম। তোরা চলে যেতে নিলে হৃদয় তোরাকে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলে। আজ এই মুহূর্তে কেন জানি তোরার খুব লজ্জা লাগছে। নিজের স্বামীর চোখে চোখ দিয়ে যেন তাকাতে ব্যর্থ সে লজ্জার দরুন। সেই হৃদয়টা কেমন থেকে থেকে ওকে টেনে জড়িয়ে ধরে। ও কি বোঝে না এতে তোরা ক্যাপে কেঁপে ওঠে। হৃদয়, জান কি ব্যাপার বলতো, এত লজ্জা পাচ্ছ যে? আবার আমার প্রেমে পড়লে নাকি? আচ্ছা, নিজের প্রক্তনের প্রেমেও কি দ্বিতীয়বার পড়া যায়? দ্বিতীয় দফায় সেই প্রেম বুঝি আরো বেশি গভীর হয়। প্রথমবারের ভুলগুলো শুধরে নেওয়া যায়। আচ্ছা, তোরা কি জানে ঠিক কিছুক্ষণ আগে সে তার স্বামীর প্রেমে পড়েছে। একবারে পা পিছলে মুখ থুবড়ে পড়েছে। সে জানে হৃদয়ের হৃদয়স্পর্শী ভালোবাসার গভীরতায় তলিয়ে যাওয়া থেকে সে নিজেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। 2 দিন পর আজ আদ্রিস আর রুহির রিসেপশনের আয়োজন করা হয়েছে। রুহির সাথে সাথে এই বাড়িও যেন নববধূর মতো সাজে সেজে উঠেছে। চারিদিকে বিভিন্ন আড্ডার আসর জমেছে। প্রথম মহিলা, তা অর্ণি, শুনলাম তুই নাই মা হবি, তো কই মাস চলে? অর্ণি, এই 3 মাসে পড়ল। দ্বিতীয় মহিলা, তা এখানেই আছিস শুনলাম। বাড়ি টাড়ি যাস না নাকি? তোর বর না ফ্ল্যাট কিনেছিল? নিকিতা, আরে নিজে কোথায় কিনলো, সে তো দাদাভাই টাকা দিয়েছে। দ্বিতীয় মহিলা, কত করে? তখন ভাবিকে বললাম যে ওই ছেলের সাথে বিয়ে দিয়েন না। ছেলের কিছুই নাই। তোরা, তাহলে আপনি আপনার সম্পত্তি অর্ণির বরকে লিখে দেন না আন্টি। তাহলে আর আপনার এত চিন্তা করা লাগবে না। তৃতীয় মহিলা, বাবা, বাড়ির নতুন বউয়ের মুখে তো খই ফুটছে দেখি। তোরা, তা আর কি করি বলুন, প্রয়োজনে খই ফোটাতে হয়, নইলে আবার অনেকে বোবা ভেবে সহানুভূতি দেখানোর নামে কথা শুনিয়ে চলে যায়। আপনারা বসুন, আমি ওই দিক থেকে আসি। তোরা এগিয়ে যায় ওখান থেকে। প্রথম মহিলা, তা অর্ণি, তোর ভাবির কোনো সুখবর এখনো যে এলো না সেদিকে খেয়াল রেখেছিস? বিয়ে তো তোর সাথেই হয়েছিল, তোর তো সুখবর চলে এলো। ওটা কবে আসবে? না মানে মুখ তো ট্যাক ট্যাক করে চলে, তার প্রমাণ তো পেলাম। এবার মা হয়ে বাচ্চা নিয়ে সব ঠিক আছে কিনা সেই প্রমাণটা দিক। দ্বিতীয় মহিলা, তাই না তাই? এখনো তো বাচ্চা এলো না। তোর ভাবির আবার কোনো খুঁত নাই তো? মানে বাজা নয় তো আবার? অর্ণি, কি সব বলছেন চাচি? আপনারা গুরুজন, অতিথি তো বলে ভাবিকে এই সব কথা বলার অধিকার তো নাই আপনাদের। তৃতীয় মহিলা, আরে অর্ণি, তুই জানিস না, আমি তোকে বলি শোন, এই পোয়াতি অবস্থায় তোর ভাবির কাছে কাছে অত থাকিস না। এতে যদি ক্ষতি হয়। অর্ণি, আপনাদের মানসিকতা দেখে আমি মূর্ছা যাচ্ছি। বিয়ের 7 মাসের মধ্যে প্রেগনেন্ট হতে না পারলে সেই বুঝি বাজা হয়? আর কোনো কারণ থাকতে পারে না? প্রথম মহিলা, না, কারণ তো থাকতে পারে। হতেই পারে হয়তো হৃদয় তোর ভাবিকে এখনো ছুঁয়েই দেখেনি। অর্ণি আর নিতে না পেরে চলে যায়। দ্বিতীয় মহিলা, আরে নিশ্চয়ই এই মেয়েরই কোনো দোষ আছে, নইলে একজন পুরুষ কেন তার স্ত্রীকে ছুঁয়ে দেখবে না বলো বাপু? নিকিতা, সত্যি চাচি, আমার তাই মনে হয়। নইলে এতদিনে একটা বাচ্চা আসবে না। প্রথম মহিলা, স্বামীকে কাছে আসতে দেয় না, এ কেমন মেয়ে বাপু? তাহলে বিয়ে করিস কেন? দ্বিতীয় মহিলা, আরে এই জন্যই তো স্বামীরা বাইরের মেয়ের কাছে যায়। তাদের আবার কি দোষ বাপু? বউ চাহিদা না মেটালে বাইরে তো পুরুষ মানুষ যাবেই। তোরা কিছুটা দূরে দাঁড়ালেও কোনো কথায় তার কর্ণগহ্বর হতে বাকি নেই। তোরা, মনে মনে তাহলে কি হৃদয় ও অন্যের কাছে যাবে নাকি? না, নাকি সব ভাবছি উনি তো আমাকে ভালোবাসেন।
কিন্তু উনিও তো পুরুষ মানুষ। যদি তোরা নিজের রুমের সামনে আসতেই এক দৃশ্য দেখে থমকে যায় সে। পায়ের তলা থেকে যেন তার মাটি সরে গেছে। তোরা হৃদ চিৎকারে করে। তোরা রুমের সামনে গিয়ে দেখতে পায় অন্ধকার ঘরে হৃদয় ও একজন আলিঙ্গনরত অবস্থায় আছে। তোরার চিৎকারে দুজন ছিটকে সরে দাঁড়ায়। তোরা গিয়ে লাইট জ্বালায়। তোরা কি হচ্ছিল এখানে? হৃদয়, তুমি ওখানে তো এখানে কে? পাশে চোখ ফেরায়। হৃদয়, রুহি। তুই তুই এখানে কি করছিস? রুহি, সে কি? হৃদয়, ভাইয়া এতক্ষণ ধরে আমাকে এটি ভালোবাসা দিলে আর এখন অবাক হচ্ছেন? বউকে দেখে ভয় পেলেন বুঝি? হৃদয়, মিথ্যা কথা বলবি না রুহি। থাবড়ে দাঁত ফেলে দেব। আমি ভাবছিলাম তোরা এখানে আছে। তুই বলিসনি কেন এটা তুই? রুহি, আপনি বুঝি আপনার বউ চেনেন না? এতটাই ন্যাকা আপনি? দেখ তোরা, তোর বর আমাকে নিজে থেকে জড়িয়ে ধরেছে। আরো অনেক কিছুই। হৃদয়, তোরা তুমি বিশ্বাস করো, আমি অমন কিছুই করিনি। আমি ভেবেছিল তুমি আছো তাই জড়িয়ে ধরেছিলাম। আমি। ঠাস। রুহি, তুই আমায় চর মারলি। আমি এই বাড়ির বউ। তোরা কার বউ? বল। রুহি, কার বউ মানে? আদৃশ। তোরা তাহলে লজ্জা লাগে না ভাসুরের ঘরে আসতে? রুহি, ভাসুর মানে? তোরা রুহির চুলের মুঠি খামচে ধরে। ভাসুর মানে বুঝিস না তাই না? তোকে বোঝাবো চল। রুহি, তোরা কি করছিস? চর আমায়। তোর সাহস কি করে হয়? তোরা রুহিকে হিড়হিড় করে টানতে টানতে ডাইনিং রুমে নিয়ে এসে মাটিতে ছুঁড়ে ফেলে। এতক্ষণে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাড়ির সবাই সেখানে জড়ো হয়। হৃদয়ের ফুফু, একি একি তুমি রুহিকে মারছো কেন? তোরা এখনো তো শুধু চুলের মুঠি ধরে মেরেছি। আপনার দেওরের মেয়ে বেশি বাড়াবাড়ি করলে হাত পাও ভেঙে দেব। হৃদয়ের মা, কি হয়েছে রে তোরা? হঠাৎ কি হলো? নিকিতা, তোমার মতো ডাহাবাজ মেয়ে আমি আরেকটা দেখিনি বড় ভাবি। নতুন বউকে কেউ এভাবে মারে? তাকে সম্মান করতে হয়। হৃদয়ের ফুফু, পারিবারিক শিক্ষা না থাকলে বুঝবে কি করে? তোরা আলবাত মারে। মার খাওয়ার মতো কাজ করলে মার তো খাবেই। আর নতুন বউ তো আমিও ছিলাম ভাবি, সেদিন তো আমাকে তোমরা কোনো সম্মান দিয়ে কথা বলনি। হৃদয়ের চাচি, আমার ছেলের বউকে মারার অধিকার তোমায় কে দিয়েছে? তোরা তোরা এটি বৌমা প্রীতি দেখাচ্ছেন ভালো কথা ছোট মা। তো আপনার বৌমাকে ভাসুর কাকে বলে সেটা শিখিয়েছেন? হৃদয়ের চাচি, মানে? তোরা আপনার মেরুদণ্ডহীন ছেলের চরিত্রহীন বউ অন্ধকারে নিজের ভাসুর ঘরে ঢুকেছিল। শুধু তাই নয়, হৃদ যখন আমি ভেবে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আপনার ছেলে বউ সেটা রীতিমতো এনজয় করছিল। কোনো প্রোটেস্ট করেনি। হৃদয়ের মা, রুহি কেন গেছিলে ওদের রুমে? তোমার তো সেখানে যাওয়ার কোনো কাজ নেই। হৃদয়ের ফুফু, হতে পারে হৃদয় ডেকেছে। হৃদয়ের বাবা, ছায়া। কি বলছিস তুই? হৃদয় কেন ডাকবে? হৃদয়ের ফুফু, বোঝেন না বড় ভাইজান, এই মেয়ের সাথে তো হৃদয়ের সম্পর্ক স্বাভাবিক নয়। মানে ভালোবাসা তো নেই। যতই হোক হৃদয়ও তো পুরুষ মানুষ। সেই জন্যই হয়তো। হৃদয়ের মা, তার জন্যে রাতের অন্ধকারে নিজের ভাইয়ের বউকে ঘরে ডাকবে সেই শিক্ষা আমি আমার ছেলেকে দিইনি। ছায়া, মুখটা সামলে কথা বলো। যার বাড়িতে থাকো খাও তাকে নিয়ে এসব বলা তোমার সাজে না। হৃদয়ের ফুফু, রুহি বল মা, তুই কেন গেছিলি? বল। ঠাস। হৃদয়ের চাচি, আদৃশ, নিজের বউয়ের গায়ে তুই হাত তুললি? আদৃশ, তোমাদের ব্ল্যাকমেইলের চাপে পড়ে আমাকে এমন একজনকে বিয়ে করতে হলো যে কিনা নিজে থেকে নিজের ইজ্জত বিলাতে যায়। তাও আবার আমারই দাদা ভাইয়ের কাছে। ছি। হৃদয়ের চাচি, চুপ কর। কি বলছিস? আদৃশ, আর কত চুপ করাবে মা? 1 মাস ধরে তো চুপই করিয়ে রেখেছ। তোমাদের জন্য আমি আজ সোহাকেও হারিয়ে ফেলেছি। বড় ভাবি বললেন না, আমি মেরুদণ্ডহীন। আমার সত্যিই মেরুদণ্ড নাই। এবার বুঝেছ মা কেন এই রুহি আমায় বিয়ে করতে চেয়েছিল। তুমি তো বলেছিলে ও নাকি আমায় ভালোবাসে, কিন্তু ওর আসল উদ্দেশ্য ছিল দাদা ভাই। আদৃশ কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। 4 দিন পর তার ভালোবাসা অন্যের হয়ে যাবে। যাকে নিজের ঘরের বউ করবে বলে বিগত 9 বছর ধরে অপেক্ষা করেছে, সে 4 দিন পর অন্যের ঘরের সম্মান হয়ে যাবে। তাকে অন্য কেউ স্পর্শ করবে। আচ্ছা সোহা কি পারবে ওদের 9 বছরের সম্পর্ক ভুলে নিজের স্বামীকে ভালোবাসতে? তোরা এখন কেঁদে কি হবে আদৃশ ভাইয়া? তুমি অপুনিকে ঠকিয়েছিলে কেন? আদৃশ, মা আমাকে একটা ভিডিও দেখায়,
যেখানে সোহাকে একজন কিস তার সাথে লোকটা ঘনিষ্ঠ অবস্থায় ছিল। মা বলে এই মেয়েকে কখনোই ছেলের বউ করবে না। আমি মাকে বলি ওই লোকটা সোহাকে স্টক করছে কয়েকদিন ধরে। সোহা আমাকে ওই ঘটনা বলেছে, ওই লোকটা ওকে জোর করে স্পর্শ করেছিল। সোহা লোকটাকে ঠেলে সরিয়ে দেয়। জানিস দাদাভাই তখন মা কি বলে, আমি যদি রুহিকে বিয়ে না করি তাহলে সোহার ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়া দিয়ে দেবে। আমি বাধ্য হয়েছি রে দাদাভাই। বাধ্য হয়েছি সোহাকে ধোঁকা দিতে। ভাবি আপনি একবার আপনার মাকে বলুন না সোহাকে বোঝাতে ও যেন আমাকে বিয়ে করে। আমি আর ভয় পাবো না। আমি আপনার পায়ে ধরছি। তোরার পথ ধরে। তোরা, আদৃশ ভাইয়া। হৃদয়, আদৃশ শান্ত হ ভাই। ওর, কি করছিস? তোরা, তোরা, আমি মায়ের সাথে কথা বলবো আদৃশ ভাইয়া আপনি শান্ত হন। আপনি রাজি হবে নিশ্চয়ই। রুহি, মানে, তোরা সবাই আমার সতীন আনার চেষ্টা করছিস। আমি এই বিয়ে হতে দেব না। ঠাস। হৃদয়, চুপ। আমার ভাইয়ের জীবনটা আমি তোকে নষ্ট করতে দেব না। রুহি, আপনি আমায় মারলেন হৃদয় ভাইয়া। হৃদয়ের মা, এখনো লজ্জা নাই তোমার বলো? এত কাণ্ড ঘটানোর পর এখনো নাটক করে যাচ্ছ। হৃদয়, ওর সাথে কথা বলে লাভ নেই মা। আদৃশ ওকে ডিভোর্স দে। রুহি, না। হৃদয়, আদৃশ। আদৃশ, আমি ডিভোর্স দেব। হৃদয়ের ফুফু, এই অনর্থ ঘটাস না বাবা। মেয়েটা কোথায় যাবে বল? একটা ভুল করে ফেলেছে ওকে এবারের মতো ছেড়ে দে। আদৃশ, ছেড়েই তো দিচ্ছি ফুফু। সারা জীবনের মতো। ওকে ডিভোর্স দিয়ে আমি সোহাকে বিয়ে করব। এটাই ফাইনাল। দুদিন পর রাত্রিবেলায় আকাশের চাঁদটা আজ একটু বেশিই উজ্জ্বল। যেন নিজের স্নিগ্ধ আলোয় প্রকৃতি স্নিগ্ধ করতে ব্যস্ত সে। আগামীকাল সকাল হয়তো বয়ে আনতে চলেছে এক নতুন অধ্যায়। হৃদয় রুমে ঢুকতেই যেন নিজের প্রশ্নের ঝুড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তোরা। তোরা, কোথায় গেছিলেন আপনি? এত লেট হলো কেন? বলে যেতে পারেন না? হৃদয়, এত প্রশ্নের উত্তর দিতে হবে বুঝি? তোরা, সে আমায় উত্তর দেবেন কেন? আমি আর আপনার নিজের কেউ লাগি না। হৃদয় দুই হাতে তোরার গলা জড়িয়ে ধরে একটু ঝুঁকে আসে তার দিকে। হৃদয়ের নিঃশ্বাস তোরার গোটা মুখে ছড়িয়ে পড়ছে। হৃদয়, তাহলে কি লাগো শুনি? হঠাৎ তোরা নিজে থেকেই হৃদয়ের ওষ্ঠদয় নিজের ঠোঁট দ্বারা একবার স্পর্শ করে। তোরার এহেন কার্যে হৃদয়ের হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। হৃদয়, তোরা কি হলো এটা? তোরা এবার ক্ষিপ্ত ভাবে হৃদয়ের ঠোঁট আঁকড়ে ধরে। সে ব্যস্ত হয়ে পড়ে নিজের স্বামীর ঠোঁটের স্বাদ গ্রহণ করতে। অনেকক্ষণ পর দুজনেই হাঁপাতে থাকে। তোরা, আমার একটা বাচ্চা চাই হৃদ। আমি বাচ্চার মা হতে চাই। হৃদয়, মানে, তোরা, বাচ্চা নেব আমি আপনি বাচ্চা দেন। হৃদয়, এটা কি কোনো সবজি নাকি যে কিনে এনে দিয়ে দেব? আর আমি এখনই বাচ্চা চাইছি না। তোরা, সেটা কেন চাইবেন? বাচ্চা হলে তো আপনার লুতুপুতু করতে অসুবিধা কিনা? হৃদয়, তোমার মাথায় এই বাচ্চার ভূত তাকে ঢোকালো বলতো? তোরা, অসব বাদ দেন। আপনি বাচ্চা দেবেন কিনা বলুন? হৃদয়, না। এখনো তুমি বড় হওনি, আর একটু বড় হও তারপর। তোরা, তার মানে আপনার ওই রুহির সাথে কিছু চলছে? বুঝতে পেরেছি আমি। হৃদয়, হায় আল্লাহ! তোরা তুমি কি সব বলছো? এই চিনলে তুমি আমায়? তোরা, তাহলে আপনি এখন আর আমাকে ভালোবাসেন না কেন? কতদিন হয়ে গেল কাছে এসেছেন একবারও? আসেননি কেন? তার মানে নিশ্চয়ই আপনার অন্য কোথাও কিছু চলছে। আসলে আমি তো আপনাকে আমায় ভালোবাসতে দিইনি, তাই আপনি ভালোবাসার তবে বাইরে গেছেন। নইলে আমার কাছে আসেননি কেন? হৃদয়, কারণ তুমিই তো মানা করেছ। তোরা, আমি কখন মানা করলাম? আর আপনি আমার মানা সেদিন শুনেছিলেন। মানা করা সত্ত্বেও তো ওইসব করেছিলেন। তাহলে তারপর হঠাৎ আপনি আমার পারমিশনের অপেক্ষা করছেন, সেটা আমায় বিশ্বাস করতে হবে। হৃদয়, আমি কোথাও কিছু করিনি। আর সেদিন আমি বুঝতে পারিনি ওটা রুহি। ও যে অরমভাবে রুমে ঢুকে থাকবে সেটা বুঝিনি। আমার উচিত ছিল খেয়াল করা। তোরা, আমাকে ভালবাসলে তো সেটা খেয়াল করতেন। কই সেদিনের পর থেকে তো আর আমার কাছে আসছেন আপনি। কেন? আমি জানি না, আমি এবার বাচ্চা নেবই নেব। তোরার হাত ধরে টেনে তোরাকে পিছন ফিরে নিজের কোলে বসাই হৃদয়। তোরার কোমর নিজের বলিষ্ঠ হাতে আঁকড়ে ধরে সে। হৃদয়, ও, তার মানে আমার বউয়ের অভিমান হয়েছে। বরের ভালোবাসা লাগবে বললেই হতো, তার জন্য বাচ্চার নেওয়ার কি আছে?
তোরা, আমি চাই আমাদের একটা বেবি হোক। আর মামনিও বলছিল। হৃদয়, বেবি তো আর এমনি এমনি আসে না জান। তার জন্য তো অন্য কিছু করতে হয়। তোরা, লজ্জা পেয়ে এমন করছেন যেন আগের ধাত। হৃদয় তোরার গলায় নাক ডুবায়। ছোট ছোট চুমু এঁকে দিতে থাকে তোরার গলায়, ঘাড়ে, কাঁধে। হৃদয়ের প্রতিটা স্পর্শ যেন তোরার শরীরে হাজারো কম্পন সৃষ্টি করার জন্য যথেষ্ট। ধীরে ধীরে তোরার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। তোরা, হৃদ আপনি সত্যিই আমাকে আমাকে ভালোবাসেন তো? হৃদয়, এখনো এই উত্তর পাওনি জান। তোরা, জানি। তবুও আপনি বলুন। হৃদয়, আমি তোমাকে খুব 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 ভালোবাসি জান। তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। আর তুমি, তুমি ভালোবাসো আমায়। তোরা পিছনে ঘুরে হৃদয়ের সিগারেট পোড়া খয়েরি ঠোঁট দুটোকে নিজের ওষ্ঠের দ্বারা ভিজিয়ে দেয়। হৃদয়ের আর কোনো কথা কানে যাওয়ার মতন অবস্থায় নেই। সে ব্যস্ত তার অর্ধাঙ্গিনীর শরীর বিবস্ত্র করাই। স্ত্রীর ভালোবাসার আবেদনে পাগল হয়ে উঠেছে সে আজ। অল্পতে আজ সে শান্ত হবে না। চাঁদের আলোকে সাক্ষী রেখে দ্বিতীয়বারের মতো ভালোবাসার সাগরে ডুব দেয় হৃদয় তোরা। রিং রিং। তোরা, হ্যালো মা। তোরার মা, হুম বল। তোরা, মা বলছি তুমি একবার আপুনিকে বোঝাও না, আদৃশ ভাইয়া ওকে সত্যিই ভালোবাসে। উনি রুহিকে তো ডিভোর্সও দিচ্ছেন। তোরার মা, তোর আপুনির গতকালকে বিয়ে হয়ে গেছে। এখন এসব বলে লাভ নেই। তোরা, কি? কার সাথে? কখন হলো? তুমি একবারও জানালে না মা। তোরার মা, আদ্রিয়ান চৌধুরীর সাথে। তোরা, অপুনির বিয়ে একটা গুন্ডা ক্রিমিনালের সাথে হয়েছে। তুমি কি করে হতে দিলে? তোরার মা, আমি হতে দেওয়ার কে বলতো? আজ তোর জন্যই তোর আপুনি জীবনটা নষ্ট হয়ে গেল। আমার মেয়েটা এখন কি অবস্থায় আছে? কি করছে কে জানে? তোরা, আমার জন্য। তোরার মা, হ্যাঁ তোর জন্য। জানিস ওই আদ্রিয়ান চৌধুরীকে কে তুরের সব খবরা খবর দিত? নিকিতা আর আবির। তোকে বলেছিলাম ওদের বাড়ি থেকে দূরে থাক, তুই শুনিসনি। আমি মানছি হৃদয় ছেলে ভালো, কিন্তু আজ তুই ওকে বিয়ে না করলে তোর সাথে শত্রুতা করে নিকিতা তুরের জীবনটা নষ্ট করে দিত না? তোরার মা কথাটা বলেই ফোনটা কেটে দেয়। ধপ করে বসে পড়ে তোরা। হৃদয়, তোরা, জান কি হয়েছে এমন ভাবে বসে পড়লে কেন? তোরা, আপুনির বিয়ে হয়ে গেছে। হৃদয়, মানে? তোরা, আমি আদৃশ ভাইয়াকে কি জবাব দেব? হৃদয়, কবে হলো? কার সাথে? তোরা, আদ্রিয়ান চৌধুরী কালকে বাড়ি এসে অপুনিকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে। হৃদয়, আদ্রিয়ান? ওই সাইকোটা তো দেশের বাইরে ছিল। তোরা, আপনি ওনাকে চেনেন? হৃদয়, আমার ব্যাচমেট ছিল ভার্সিটিতে। সে সব বাদ দাও, এখন কি আর করা যাবে? এদিন তোমায় না হয় নিয়ে যাব ওদের বাড়ি। তুমি ফোন করেছিলে কেন? তোরা, হৃদ আমি একটা অনুরোধ করব। আমি আপনাদের অফিস জয়েন করতে চাই। কাল থেকেই। হৃদয়, হঠাৎ কি ব্যাপার? তোরা, কিছু মানুষের অহংকারের পতন ঘটাতে হবে। অভিক, ভেতরে আসতে পারি? পরের দিন থেকেই তোরা হৃদয়দের অফিসে জয়েন করে। পার্সোনাল কেবিনে বসে ল্যাপটপে নিজের শিডিউল ঠিক করে নিচ্ছিল সে। তোরা, আরে অভিক ভাইয়া যে। আসুন আসুন। বলুন কি মনে করে? অভিক, নিজের প্রাক্তনকে ভাইয়া ডাকার ফিলিংসটা কেমন জানতে এলাম। তোরা, দারুণ। ইভেন আমি খুব মজা পাচ্ছি। আপনি বলুন আমাকে বড় ভাবি বলতে আপনার অসুবিধা হচ্ছে না তো? অভিক, না। মোটেও না। তা বড় ভাবি আজ অফিসে কি মনে করে? তোরা, আমার হাজবেন্ডের অফিস। আমি আসতেই পারি? অভিক, মাঝে মধ্যে মনে হয় জানো তো, অর্ণিকে বিয়ে করে আমার ভালোই হয়েছে। তোরা, তা তো মনে হবেই। অভিক ভাইয়া আপনি এসেছেন ভালোই হলো। অভিক, কেন মিস করছিলে বুঝি? তোরা, আপনাকে একবার হিসাবের খাতা মানে লাভ লসের খাতাটা নিয়ে আসতে হবে আমার কাছে। 15 মিনিটের মধ্যে। অভিক, মানে? তোরা, আপনি যে ততলা নন তা আমার জানা। তাহলে এমন তুতলাচ্ছেন কেন? অভিক, না মানে হঠাৎ ওই খাতার কি করবেন? হৃদয়, তার কৈফিয়ত তো তোমায় দিতে বাধ্য নয়। হৃদয় তোরার কেবিনে ঢুকতে ঢুকতে। অভিক, আর দাদা ভাই আপনি? তোরা, কথাটা কম বলে আগে কাজটা করুন ভাইয়া। ফাইলটা এনে দেন তাড়াতাড়ি। অভিক চলে যায় ফাইল আনতে। আবির, আর অভিক ভাই এই রুমে কি মনে করে? নতুন পাখি পাত্তা দেয়নি নাকি? অভিক, আর নতুন পাখি? নতুন পাখিটা কে জানেন? আবির, হবে কোনো এক সুন্দরী। অভিক, আপনার বড় ভাইয়ের স্ত্রী। তোরা। আবির, কি? তোরা, অফিসে?
অভিক শুধু তাই নয়, কোম্পানি থেকে কত টাকা লাভ লস হচ্ছে তার ফাইলও তো দেখতে চেয়েছেন। সেটা আনতেই এখানে আসা। ফাইলটা দেন তাড়াতাড়ি। আবির, খেপেছো নাকি? অরিজিনাল ফাইলটা হাতে গেলে কি হবে বুঝতে পারছো? অভিক, তাহলে কি করবেন দেখুন। আপনিই যান তাহলে ফাইলটা নিয়ে। দুদিন তোরার কেবিনে। আবির, তোরা একটা কথা ছিল। তোরা বাইরে গিয়ে পারমিশন নিয়ে আবার আসুন। আবির, মানে? তোরা বাইরে গিয়ে পারমিশন নিয়ে আবার আসুন। এবার বুঝতে পেরেছেন। যান। আবির, আবার ভিতরে এসে আসতে পারি? তোরা, না। আমি বিজি আছি। পরে আসবেন। আবির, আমি তোমার সাথে গল্প করতে আসিনি। কথা আছে। তোরা, আয় বসো। কি কথা বলবি বল। আবির, তুমি আমায় তুই করে বলছো তোরা। তোরা, সে তো তুই আমায় তুমি আর নাম ধরে বলছো। তাহলে? আবির, সরি। তাহলে কি বলে ডাকবো আপনাকে? ম্যাডাম। তোরা, আপনার সাথে আমার যে সম্পর্ক সেই নামেই ডাকবেন। আবির, আপনি ফাইল চেয়েছিলেন ভাবি। তোরা, সেটা তো আপনার চেলা মশাইকে চেয়েছিলাম, যেটা উনি এই দুধ দিতে পারলেন না। আপনি এসেছেন কেন? আবির, চেলা। অভিক আমার বোনের বর। আপনার মনে হয় না আপনার তাকে সম্মান দেওয়া উচিত? এলাস্ট নিজের প্রাক্তন মনে মনে করেই না হয় একটু সম্মান দিলেন। ব্যাকা হাসে আবির। আবির খুবই পুলকিত তোরার দুর্বল জায়গায় আঘাত করতে পেরে। সে জানে অভিকর ব্যাপারটা অর্ণির সামনে কোনো ভাবেই না আসুক, সেটা তোরা আপ্রাণ চায়। তোরা, তিশা, নাফিসা, মাহিরা, নূর, সিফা, তাহিরা। ও আমি তো নাম বলতে বলতে হাঁফিয়ে গেলাম। আপনি ওদের হ্যারাস করতে করতে কখনো হাঁপাননি বলুন? সেটা সবে জাস্ট বিগত 2 সপ্তাহের লিস্ট বললাম। এরকম আরো কতজনকে জোর করে হোটেলে নিয়ে গেছেন আবির ভাইয়া। তোরার কথা শুনে আবিরের মুখের রং ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। এই সব মেয়েদের নাম তো তোরার জানার কথা নয়। এদের তো অত সাহস নেই যে এসে তোরার কাছে অভিযোগ করে। তোরা, আপনার স্ত্রী তো আত্ম অহংকারে ডগমগ করে। যে তার মতো সুন্দর, স্মার্ট, হট মেয়ে ছেড়ে আপনি কোনোদিন অন্য কোথাও তাকাবেন না। আচ্ছা, এই আপনি বিছানার চাদরের মতো দুদিন পর পর নারীসঙ্গ পাল্টান, এটা কি আপনার বউ জানে? আবির, কি কি প্রমাণ আছে? এসব মিথ্যা, আমি কাউকে হ্যারাস করিনি। ঠাস ঠাস ঠাস। তোরা, চও। জানোয়ার লোক, অনেক সহ্য করেছি তোর বাজা বকা। ইন্সপেক্টর স্যার। আবির, মামা মানে? পুলিশ কেন? আমি কি করেছি? একদল পুলিশ এসে আবিরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। গোটা অফিস দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেছে। হাজারবার আকুতি মিনতি করেছে আবির যাতে ওকে ছেড়ে দিতে বলে। কিন্তু কেউ এগোয়নি। অনেক মেয়ের মুখে প্রশান্তির হাসি। এই অফিসে আজকের পর আর কেউ তাদের জোর করে শারীরিক শোষণ করবে না। অন্যদিকে হৃদয়ের বাড়িতে এক প্রকার মরা কান্না জুড়ে দিয়েছে হৃদয়ের ফুফু। হৃদয়ের ফুফু, ওই কুলক্ষণী মেয়েটা আমার ছেলেটাকে ফাঁসিয়ে দিল গো। ও বড় ভাইজান গো, আপনি কিচ্ছু করবেন না। আমার ছেলেকে ছড়িয়ে আনুন না গো। তোরা, এবার আপনার বড় ভাইজান যদি আপনার ছেলেকে ছাড়াতে চেষ্টা করেন তাহলে উনিও ফাঁসবেন গো। চেয়েও কেউ বাঁচাতে পারবেন না গো। শেষের গোটা ফুফুর মতন সুর টেনে বলে। হৃদয়ের ফুফু, এই মেয়ে তুই আমাকে ব্যঙ্গ করিস? এখনো পর্যন্ত তো বাচ্চার মুখ দেখাতে পারলি না, তুই কি বুঝিস ছেলের কষ্ট? বাজা মেয়ে কোথাকার। হৃদয়, মুখটা সামলাও। এখন তো সবে ছেলে গেছে, এবার নইলে আশ্রয়ও যাবে। নিকিতা, দাদাভাই আপনার ভাইকে ছড়িয়ে আনুন। ও এমন কিছুই করেনি। বড় মামা আপনি কিছু তো বলুন। হৃদয়ের বাবা, হৃদয়। হৃদয়, মা এই নাটক আর নেওয়া যাচ্ছে না। আমি রুমে গেলাম। কফি পাঠাও একটা প্লিজ। হৃদয় রুমে চলে যায়। নিকিতা, এই তোরা, এবার হইছে তোমার শান্তি। আর কিছু বাকি আছে? তোরা, তোমার লজ্জা করছে না? তুমি জানো তোমার বর কি করেছে? একটা 16 বছরের মেয়েকে সে জোর করে তুলে এনে রেপ করেছে। ওই জানোয়ারটার হাত পা কেটে দিলেও সেটা কম হবে। হৃদয়ের ফুফু, এই মাগি একদম মিথ্যা বলবি না। ঠাস। হৃদয়ের মা, ছি ছায়াছি। আজ তোমার মতন মাদের জন্যই ছেলেরা অমন জানোয়ার তৈরি হয়। ছি। হৃদয়ের বাবা, তুমি বোনকে মারলে। হৃদয়ের মা, এই থাপ্পড়টা আরো আগে তোমার মারা উচিত ছিল। তোমার ভাগ্নে যখন তোরার সাথে সেই অঘটন ঘটাতে গেছিল, তখন তুমি তোমার ভাগ্নেকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলে, আমি কোনো ঝামেলা করিনি। আমি জানতাম হৃদয় সামলে নেবে।
আমার ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিলে আমি কিছু করতে পারিনি। কিন্তু আজও যদি আমি চুপ থাকি তোমার ভাগ্নের এত বড় একটা অন্যায়কে তাহলে সাপোর্ট করা হবে। শোনো, তুমি যদি এবার আবিরকে ছড়িয়ে নিয়ে আসো তাহলে আমি আমার ছেলে বউ নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। তার কোনো দরকার পড়বে না মামুনি। ওই জানোয়ারটার এগেইনস্টে সলিড এভিডেন্স আছে। আর তাছাড়াও অফিসেও যাদের হ্যারাস করেছিল তারাও সবাই বয়ান দিয়েছে। নিকিতা ওদেরকে ভয় দেখিয়ে বাধ্য করে কেস তুলে নেবে বড় মামা। তোরা এগিয়ে দাঁড়ায় নিকিতা আর ওর শ্বশুরের সামনে। দৃঢ় দৃষ্টিতে তাকায় হৃদয়ের বাবার চোখের দিকে। চোখে চোখ রেখে বলে, কেসটা আমি করেছি। দেখি আপনি কি করে আমাকে বাধ্য করে কেস তুলে নেওয়াতে পারেন। তারপর ফিসফিস করে বলেছিলাম না যদি কখনো ভাগ্যের ফেরে এবাড়ি আসি তাহলে নিজের সাথে করে ধ্বংস নিয়ে আসব। মনে আছে আঙ্কেল? এই তো সবে শুরু। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। দেখতে দেখতে আরো 4 মাস অতিবাহিত হয়। এই 4 মাসে অনেকে অনেকভাবে আবিরের কেসটা তুলে নেওয়ার জন্য চাপ দিয়েছে তোরাকে। কিন্তু তোরা নিজের জায়গায় অনড় থেকেছে। অনেক যুদ্ধ করে এতদিন পর অবশেষে তোরা এই কেসটিতে বিজয়ী হয় ও আবিরের শাস্তি হয়। এই সমস্ত যুদ্ধে তোরার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল হৃদয়। এই 2 মাসে আরো অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। হৃদয়ের ফুফু স্বামী নিয়ে নিজের গ্রামের শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছেন। তবে আরশি তার দাদাভাই বড় ভাবির সাথেই থাকবে বলে মনোনয়ন করেছে। সে তার মা বাবার সাথে কোথাও যেতে নারাজ। নিকিতার বাবা আবার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছেন হাজারো বার, কিন্তু সে নাকি আবার এবাড়ির মায় আটকে পড়েছেন। এবাড়ি ছাড়া তার আবার অন্য কোথাও মন লাগবে না। অন্যদিকে আবার ডাক্তার নাকি বলেছেন অর্নির টুইন বেবি হবে। সেই আনন্দে গোটা বাড়ি আজ মাতোয়ারা। তার মানে অর্নি বেবির আমি একটা নয় দুটো বাচ্চার মামি হব। ইয়াহু! হৃদয়, অরে বাপরে আওয়াজ! এই মেয়ে তোমার এত লাফানোর কি আছে? বাচ্চা তো অর্নির হচ্ছে, তুমি লাফাচ্ছ কেন শুনি? বেশ করেছি। আমার পা আমি লাফাচ্ছি আপনার কি? হৃদয়, দাঁড়াও না, এবার তোমার পেটেও একটা বাচ্চা দিয়ে দিই তারপর দেখবো কত লাফাও। ইস ছি ছি কি সব কথা! আপনার লজ্জা লাগে না? হৃদয় নিজের ভালোবাসাকে বাহুডোরে আবদ্ধ করে বলে, আমি আমার বউয়ের পেটে বাচ্চা দেব, এতে লজ্জার কি আছে শুনি? লজ্জাবতী লতার ন্যায় নিজের স্বামীর বুকে মুখ লুকাই। বলে, একটা বাচ্চা পেটে থাকাকালীন কি করে আরেকটা পেটে দেবেন রি? আরেকটা না হয় আবার 2-3 বছর পর নেব। তোরার কথায় হৃদয় নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে বাবা হতে চলেছে। হাতের আছিলায় তোরা মুখখানা উঁচু করে ধরে সে। হৃদয়, জান, সত্যি তুমি মা হতে চলেছ? তোরা, হুম। 1.5 মাস চলছে। আপনি বাবা হতে চলেছেন রি। উই আর প্রেগন্যান্ট। হঠাৎ করে হৃদয় গোটা ঘরে পায়চারি করতে লেগেছে। হৃদয়, শোনো জান, একদম বেশি চলাফেরা করবে না। এখন থেকে আর অফিসে যেতে হবে না। বাড়িতে বসে রেস্ট নেবে সারাটা দিন। আমি তোমার জন্য স্পেশাল 2জন কাজের মেয়ে অ্যাপয়েন্ট করছি, তোমার কখন কি লাগবে সেটা শুধু তাদেরকে বলে দিলে তারা নিয়ে হাজির হবে। তোমাকে এই রুম থেকে বেরোনোরও দরকার নেই। একদম বেশি মেন্টাল প্রেশার নেবে না। আমার ছানাটার যেন কোনো ক্ষতি না হয়। শোনো বউ, প্রথম 3 মাস আর শেষের 3 মাস খুব সাবধানে থাকতে হবে। আর এই দৃশ্য দেখে তোরার তো মাথায় হাত। এই লোকটার নাকি 30 বছর বয়স। এখন থেকে কি তাহলে আমায় একসাথে 2টো বাচ্চা সামলাতে হবে? এই চিন্তায় মগ্ন তোরা। হৃদয়, তুমি শুনলে আমি কি বললাম? দাঁড়াও আমি মাকে ডেকে আনি। তোরা, না। হৃদয়, কেন? এখানে আসুন আপনি। একদম চুপ। আমার কথা আগে শুনবেন তারপর কিছু। আমি চাই না এখনো আমার প্রেগন্যান্সির কথাটা বাড়িতে কেউ জানুক। আপনি তো জানেন এখনো এই বাড়িতে আমাদের অনেক শত্রু আছে, যতক্ষণ না তাদের খুঁজে পাচ্ছি আমাদের সাবধানে থাকতে হবে। তারা প্রেগন্যান্সির কথাটা জানতে পারলে হয়তো আমাদের বেবিকে টার্গেট করবে। অভিক শুনেছেন আপনি? আমাদের টুইন বেবি হবে। অভিক, হুম। অর্নি, শুধু হুম। আপনি আর কিছু তো বলুন। অভিক, মাথা খেও না তো। তোমার যমজ বাচ্চা হবে তাতে আমার কি? আমি মরছি নিজের জ্বালায়। কথাটা বলেই সিগারেটে টান দেয়। অর্নি, আপনি আবার সিগারেট ধরেছেন? ডাক্তারে আমার সামনে আপনাকে সিগারেট খেতে মানা করেছে, আপনি জানেন না? অভিক, তো তুমি বেরিয়ে যাও রুম থেকে। অসহ্য বেহা মেয়ে একটা।
অর্ণি অভিককে জড়িয়ে ধরে, আপনি এখন এমন কেন করছেন? আমাদের বাচ্চা আসবে আর কয়েক মাস পর, আপনার কোনো আনন্দ হচ্ছে না? অভিক, এই মেয়ে তোকে বলছি না আমাকে ছাড়তে, ছাড়। ছাড় বলছি। অভিক অর্ণিকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়াতে চাই। ধস্তাধস্তিতের এক পর্যায়ে অর্ণিকে অভিক ধাক্কা মারে। মেঝেতে পড়ে যায় অর্ণি। ভরা পেটে আঘাত পেয়ে প্রাণ ফাটা চিৎকার করে সে। অর্ণি, মা! মেঝেতে পড়ে ছটফট করতে থাকে অর্ণি। ক্ষীণ রক্তের ধারা তার পা বেয়ে গড়িয়ে পড়ে। এসব দেখেও অভিক নিজের সিগারেটে শেষের টান দিতে ব্যস্ত। অর্ণির চিৎকারে তৎক্ষণাৎ বাড়ির সবাই সেখানে ছুটে আসে। হৃদয় অর্ণিকে পাজাকোলা করে নিয়ে হসপিটালে যায়। হৃদয়ের মা, আমার মেয়েটা, তোরা আমার মেয়েটার কিছু হবে না তো? আমার অর্ণি হু হু করে কেঁদে উঠে। তোরা শান্ত হও মামনি। ডাক্তার তো দেখছে, বলো কিছু হবে না। আরশি, বড় ভাবি ডাক্তার তো বলছে এক্ষুনি সিজার অপারেশন করতে হবে। দুটো বাচ্চার মধ্যে একটিকেই বাঁচানো সম্ভব হবে। তোরা ভয় পাস না আরু, আল্লাহর ওপর ভরসা রাখো। অর্ণিকে আমরা দুই বাচ্চা সমেত সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারবো। টাক ফাটা রোদে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে রুহি। সেদিন শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়ার পর বাপের বাড়িতেও ঠাঁই হয়নি তার। এখন এক বান্ধবীর ফ্ল্যাটে ভাড়া থাকে সে। বাসের অপেক্ষা যেন তার শেষ আর হয় না। পাশে দাঁড়িয়ে থাকা দুটো চ্যাংড়া ছেলে অনেকক্ষণ যাবৎ রুহিকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে চলেছে। অস্বস্তিতে রুহির গাড়িরই করছে। হঠাৎ তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। জানালার কাঁচ নামিয়ে মাথা বাড়িয়ে এক ব্যক্তি বলে, ভেতরে এসো। রুহি, আদৃশ আপনি? আদৃশ, কথা কি একবার বললে তোমার কানে যায় না? ভেতরে এসে বসো। রুহি, না থাক, আমি বাসে করে। আদৃশ, আমার লেট হচ্ছে রুহি। বেশি তত্ত্বলাতে পারবো না। অনেক দ্বিধা নিয়েই রুহি গাড়িতে গিয়ে বসে। অনেকক্ষণ যাবৎ পালিত নীরবতা ভেঙে রুহি প্রথম বলে, বাড়ির সবাই কেমন আছে? আদৃশ, সবার কথা জানতে চাইছো? নাকি সবার অছিলাই দাদা ভাইয়ের কথা? রুহি তাচ্ছিল্য হেসে মরীচিকার পিছনে ছুটা আমি ছেড়ে দিয়েছি। আদৃশ, এখানে কি করছিলে? রুহি, কাজ করি। আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আদৃশ, কাজ? তোমার কাজ করার দরকার কি? তোমার বাবার তো ভালো অবস্থা আছে। রুহি, বাবা মা আমার সাথে কোনো সম্পর্ক রাখেননি। এখানে একটা গার্মেন্টের দোকানে কাজ করি। তাতে আমার একার দিব্যি চলে যায়। আদৃশ, বাবা, তোমার এই ট্রান্সফরমেশন অবিশ্বাস্য। রুহি, কর্মফল ভোগ করছি বলতে পারেন। কম পাপ তো করিনি। তাই হয়তো সবাই নিজের ভালোবাসার সাথে সুখী, আর আমি থাক, আমার কথা বাদ দিন। আপনি বলুন সোহা আপুর কি খবর? বিয়ে কবে করেছেন? আদৃশ্য তাচ্ছিল্য হেসে, সোহা নিজের সংসারে ব্যস্ত। আর রইল কথা বিয়ের, বিয়ের প্রতি আমার বিতৃষ্ণা ছাড়া আর কিছুই নাই। রুহি, আজ আমি সেদিন নিকিতা ভাবির কথা শুনে আপনাকে বিয়ে করার মিথ্যা ইচ্ছা না দেখালে হয়তো আপনি আর সোহা আপু আজ একসাথে সুখে থাকতেন। আদৃশ, তুমি জোর করে বিয়ে না করলেও সোহা আমার হতো না। আদ্রিয়ান চৌধুরী হতে দিত না। রুহি, আদ্রিয়ান চৌধুরী? সেই কুখ্যাত মাফিয়া আদ্রিয়ান চৌধুরী? অদৃশ, হ্যাঁ, সেই সোহার হাজবেন্ড। সে সব কথা বাদ দাও, আমি আমার ভাগ্য মেনে নিয়েছি। রুহি, আমি হয়তো ক্ষমা চাইলেও সেটা লজ্জা। তবুও আদৃশ পারলে আমাকে ক্ষমা করবেন। আদৃশ, তুমি আমার জীবন ধ্বংসের জন্য দোষী নও রুহি। দোষী আমার মা। যা হয়ে গেছে তার জন্য তোমায় ক্ষমা চাইতে হবে না। তুমি যে অনুতপ্ত এটাই অনেক। কথা বলতে বলতে তারা নিজের গন্তব্যে পৌঁছে গেছে। রুহি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। রুহি, আদৃশ, সামনের শুনানিতেই কি ডিভোর্সটা হয়ে যাবে? আদৃশ, কেন? তুমি কি তা চাও না? রুহি, আমার চাওয়াতে কি সত্যিই কিছু এসে যায়? শহরের 5 তারা হোটেলের এক রুম থেকে একজোড়া নরনারীর অন্তরঙ্গ মুহূর্তের আওয়াজ ভেসে আসছে। বাইরের দুনিয়ায় কি চলছে তাদের সেদিকে যেন কোনো খেয়াল নেয়। একে অপরকে সর্বসুখী করার আপ্রাণ চেষ্টায় তারা মগ্ন। সেই নারী, অনেকক্ষণ তো হলো, এবার ছাড়ো। তোমাকেও তো হাসপাতাল যেতে হবে, নাকি? পুরুষটি, আরেকটু থাকো তবেই। ওখানে আমার না গেলেও চলবে। নারীটি, তা বললে কি হবে অভিক বাবু? আপনার বউ তো সেখানে মৃত্যুর সাথে লড়াই করছে। অভিক, লড়াই করতে কে বলেছে? মরে গেলেই তো পারে। আমিও বেঁচে যায় তাহলে। নারীটি, এত তাড়াতাড়ি এতটা অধৈর্য হলে হয়? এখনো যে অনেকটা পথ চলতে হবে সোনা।
অভিক, ধৈর্য, এবার আমার গলার কাটা হয়ে যাচ্ছে। তুমি বলো তো কতদিন পর তোমাকে কাছে পেলাম আমি। এখন তো আর এইভাবে একা সময় কাটাতে পারি না আমরা। একই বাড়িতে থেকেও যেন কত যোজন যোজন দূরত্ব। নারীটি পরম আবেশে নিজের অধর অভিকের অধরে মিলিত করে। বলে, কিন্তু যখন দেখা হয়, তখন কি সেই দূরত্ব আমি মিটিয়ে দিই না? হুম। নারীটিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে অভিক। অভিক, কবে এই সব ঝামেলা শেষ হবে বলো তো? নারীটি, ঠিক হবে। এসব এখন ছাড়ো। আচ্ছা, তোমার বউয়ের যে বাচ্চা হবে, তুমি যে প্রথমবারের মতন বাবা হচ্ছ, তোমার আনন্দ হচ্ছে না? অভিক, আমার বউ তো তুমি। আমি সেই দিনটার জন্য এক্সাইটেড যেদিন তোমার আর আমার সন্তান এই পৃথিবীতে আসবে। ওটি এর বাইরে অনেকক্ষণ ধরে সবাই বসে আছে। এখনো অর্নির অপারেশন চলছে। অর্নির বাবা শহরের বাইরে ছিলেন, মেয়ের এইরকম অবস্থার খবর পেয়েই ছুটে এসেছেন। কখন কি অঘটন ঘটে কিচ্ছুই বলা যাচ্ছে না। হৃদয়ের মা, বাবু একবার দেখ না কি হলো। এখনো কিছু বলছে না কেন? হৃদয়ের বাবা, অমন করে দেখা যায় না। অপেক্ষা করো, আমাদের মেয়ের কিছু হবে না। হৃদয়ের মা, তুমি জেনে রাখো, তোমার পাপের ফল যদি আমার ছেলে মেয়েরা পায় তাহলে আমি সেই দিনই এই দুনিয়া ছেড়ে চলে যাব। চিৎকার করে। নার্স, এখানে মিসেস অর্নির ফ্যামিলি মেম্বার কারা আছেন? হৃদয়, আমরা আমার বোন হয়। নার্স, কংগ্রাচুলেশন। আপনি একটি ফুটফুটে ছেলের ও একটি ফুটফুটে মেয়ের মামা হয়েছেন। হৃদয়, বাচ্চারা সবাই? নার্স, একদম সুস্থ আছে। প্রিম্যাচিউর হওয়ার দরুন কয়েকদিন একটু অবজারভেশনে রাখতে হবে এই যা। হৃদয়ের মা, নার্স, আমার মেয়েটা কেমন আছে? নার্স, আসলে একটা দুঃখের খবর আছে। হৃদয়, কি বলছেন? আমার বোনের কিছু হয়নি তো? নার্স, না না, উনি সুস্থ আছেন। কিন্তু তবে? হৃদয়, কি হলো বলুন। তবে? নার্স, ওনার জরায়ুতে আঘাত লাগার ফলে আমাদের সেটা কেটে বাদ দিতে হয়েছে। উনি আর কখনো মা হতে পারবেন না। বাকি কথা ডাক্তার আপনাদের সাথে বলে নেবেন। কিছুক্ষণ পর পেশেন্টকে কেবিনে দেওয়া হবে, আপনারা দেখা করতে পারবেন। নার্স চলে যায়। হৃদয়ের মা, বাবু, তোরাকে একবার ক্যাল করে খবরটা দে। মেয়েটা সেই যে বেরোলো, এখনো তো এলো না। আর সেটাও না জানি কোথায় গেল। রিং রিং। হৃদয়, কোথায় তুমি? হঠাৎ না বলে কথা গেলে। তোরা, একটু দরকার ছিল। একবার অফিসে এসেছিলাম। হৃদয়, কিন্তু আজ তো অফিস বন্ধ। তাহলে? তুমি কি আমায় সন্দেহ করছো? এত কৈফিয়ত কেন চাইছো? কি বলতে ফোন করেছো সেটা বলো। হৃদয়, অর্নির যমজ ছেলে আর মেয়ে হয়েছে। মা ও বছর সবাই সুস্থ আছে। তুমি এসো, তারপর বাকি কথা বলবো। টুট টুট। কথাটা শুনে তোরা ফোনটা কেটে দেয়। সামনে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে বলে, আমাদের এক্ষুনি হাসপাতালের উদ্দেশ্যে বেরোতে হবে। আর এখানে থাকা যাবে না। বাকি কথা পরে বলবো। রুহি, চিনি 1 চামচ না 2 চামচ? চামচ। রুহি, দুধ কি সাথে দেব? নাকি আলাদা? আদৃশ, সাথে। রুহি, বিস্কুট। আদৃশ, হুম। রুহি, নোনতা না মিষ্টি? আদৃশ, এখন আমার মনে হচ্ছে তোমার কফির অফারটা না নিলেই ভালো হতো। রুহি, কেন? আমি কি সাথে বসে কফি খাওয়ারও যোগ্য নয়? আদৃশ, এই না, আমি সেটা বলতে চাইনি। তুমি একটা সামান্য কফি নিয়ে এত কনফিউজ। রুহি, আসলে এখন আর নিজের ওপর ভরসাটা আসে না ঠিক। খালি মনে হয় কোনো ভুল করে ফেলবো। আদৃশ, তোমার বয়স নিতান্তই অনেক কম। ডিভোর্সের পর কি চিন্তা? কি করবে? রুহি, জানি না। সেই নিয়ে ভাবিনি। আচ্ছা, তোরা আর হৃদয় ভাইয়া কেমন আছে? আদৃশ, হঠাৎ ওদের খোঁজ করছো? আবার বুঝি সংসার ভাঙতে যাবে? আদৃশের কথায় রুহি আরও অপরাধ বোধ ও আত্মগ্লানিতে জর্জরিত হয়ে ওঠে। আজ তার নিজের দোষেই তাকে এই দিন দেখতে হচ্ছে। ছি, কিভাবে পারল সে নিজের বেষ্টুর সংসার ভাঙতে যেতে? শুধু ভালোবাসা পাওয়ার লোভে নিজেরই ভাসুরের ঘরে নিজের ইজ্জত বিলাতে যেতে কি করে পারল? আচ্ছা, ভালোবাসায় কি সব মানুষই অন্ধ হয়ে যায়? ঠিক ভুল বিচার করতে পারে না? আদৃশ, এই যে ম্যাডাম, কোথায় হারালে? রুহি, চোখে জল আড়ালে মুছে নিয়ে, কিছু না। ওই আর কি। আদৃশ, অর্নি মাঝে মধ্যে তোমার কথা বলে। ওর সাথে একবার দেখা করতে পারো তো? রুহি, ওই বাড়ি যাওয়ার পথ আমি নিজ হাতে বন্ধ করে দিয়েছি। সবার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ আমার নেই।
আদৃশ, কেন? ক্ষমা তো চাইতেন পারো। রুহি, আপনার মনে হয় আমার ভুলের কোনো ক্ষমা আছে? আদৃশ্য, হ্যাঁ। ভুল তো মানুষ মাত্রেই হয়। অতীত ভুলে এগোনোই উচিত। রুহি, আপনি পারবেন অতীত ভুলে এগোতে? সব ভুলে একটা সুযোগ দিতে পারবেন। আদৃশ, কাকে? রুহি, কিছু না। বাদ দিন। আপনি বলুন আপনার কি ইচ্ছা, ডিভোর্সের পর কি করবেন? আদৃশ্য, প্রেম করব ভাবছি। রুহি, মানে? কার সাথে? আদৃশ, প্রেম করে দেখবো আবার কাউরির প্রেমে পড়তে পারছি কিনা। আজ অর্নি ওর 2 সন্তান নিয়ে বাড়ি ফিরছে। সকাল থেকেই বাড়িতে এক প্রকারের উৎসব লেগে রয়েছে। হৃদয়, সেদিন হাসপাতাল থেকে তুমি উধাও হয়ে কোথায় গেছিলে? তোরা, আচ্ছা হৃদ, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? সেদিন কাজ ছিল। হৃদয়, কি কাজ? তোরা, সময় হলে জানতে পারবেন। আর আদৃশ, দাদা ভাই আসবো। হৃদয়, আয়। কিছু বলবি? আদৃশ, অর্নিরা এসে গেছে। আরেকটা কথা ছিল। সেদিন অর্নির অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আমাকে তোমরা কেউ একবারও জানানোর প্রয়োজন মনে করলে না। ওর বাচ্চা হওয়ার পর আমায় বললে। আমি কি এতটাই পর? হৃদয়, ওটা সেই মুহূর্তে মাথায় আসেনি রে ভাই। সব কিছু মাথা থেকে বেরিয়ে গেছিল। তোরা, আমি আসছি, তোমরা কথা বলো। রাতের বেলা। অর্নি, মা অভিক এসেছেন। হৃদয়ের মা, হ্যাঁ অনেকক্ষণ তো হলো, রুমে গেল বলল যে। অর্নি, আমাকে তো একবারও ডাকলেন না। বীর করে। অর্নি আপন খেয়ালে নিজের রুমের দিকে অগ্রসর হয়। দরজায় টোকা মাত্রই দরজা খুলে যায়। হয়তো অভিকের লাগাতে মনে নাই। ঘরে প্রবেশ করে যা দৃশ্য তাকে দেখতে হয়, সেই দৃশ্য দেখার চাইতে যে কোনো নারী মৃত্যু চাইবে। তার স্বামী ব্যস্ত এক অন্য নারীর অধর সুধাপানে। অর্নি, ভাবেই। হৃদয়ের বাবা, ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না আমার বাড়ির বউ আমারই মেয়ের জামাইয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। ছি। তোরা, এতে অবৈধের কি দেখলেন আপনি? এই সম্পর্কটা সম্পূর্ণ বৈধ। ঠিক বলছি তো অভিক? হৃদয়, মানে? কি বলতে চাইছো কি তুমি? তোরা, এটাই যে। অর্নি, ওরা এটা করতে পারলো দাদা ভাই। তোরা, দেখ অর্নি, নিজেকে শক্ত কর। সব সময় অত দুর্বল হলে চলে না। অর্নি, কেঁদে উঠে আমার সংসারটা ভেঙে যাচ্ছে তোরা। হৃদয়, এই জানোয়ারের বাচ্চা, তোকে আমি মেরাই ফেলবো। আমার বোনের সাথে এরকম করার তুই সাহস পেলি কি করে? হৃদয় অভিককে এলোপাথারি মারতে থাকে। এক পর্যায়ে আভিক্যের ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। তোরা, থামো হৃদয়। আর মেরো না। নিকিতা, দাদা। ঠাস ঠাস। হৃদয়ের মা, চুপ, একদম চুপ। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে এখনো জোর গলায় কথা বলতে লজ্জা করছে না। তোরা, মামুনি। শান্ত হও। হৃদয়ের মা, না তোরা আজ আমায় আটকাস না। জিজ্ঞেস কর কেন করেছে ওরা। তোরা, উত্তরটা কি তুমি নিজের মুখে দেবে? নাকি আমি দেব? নিকিতা, ভাবি। ছি, ভাবি বলতেও লজ্জা। অভিক, দেখো তোরা। ঠাস। তোরা, তোমার ওই নোংরা মুখে আমার নাম নেবে না অভিক। আমি অর্নি নয় যে বসে বসে কাঁদব। তোমায় কিভাবে কাঁদিয়ে ছাড়তে হয় তা আমার ভালো করে জানা আছে। হৃদ, আপনি একটু আগে জিজ্ঞেস করলেন না আমি কেন এই সম্পর্কটাকে বৈধ বলছি? কারণ অভিক আর নিকিতা ভাবি বিবাহিত। অর্নি, কি? কি বলছিস তুই? তোরা, হ্যাঁ অর্নি। আমি ঠিকই বলেছি, অভিক আর নিকিতা ভাবি বিবাহিত। তোরার কথা শুনে অর্নি বোধশূন্য হয়ে মেঝেতে ধপ করে পড়ে যায়। স্বামী অন্য একজনের সাথে বৈবাহিক সম্পর্কে রয়েছে, এইটা শোনার পর কোনো মেয়ের মনে কি ঝড় বইতে পারে তা শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারে। হৃদয়, কি বলছো তুমি? অভিক অর্নির পরে আবার নিকিতাকে বিয়ে করেছে? তোরা, হ্যাঁ করেছে। তবে একটু ভুল বললেন। অভিক অর্নিকে বিয়ে করার পরে নয়, বরঞ্চ আজ থেকে 5 বছর আগে নিকিতাকে বিয়ে করেছে। অর্নি, কি? আদৃশ, কিন্তু ভাবি এটা কি করে সম্ভব? মেজো ভাবির বাবা তো আমাদের তেমন কিচ্ছু বলেননি যে তাদের মেয়ের আগে বিয়ে হয়েছিল। তোরা, সেটাই তো আদৃশ ভাইয়া, একটা গল্প বলি তাহলে শুনুন সবাই। আজ থেকে 5 বছর আগে ভার্সিটিতে পড়াকালীন এক বড়লোক বাবার মেয়ের মনে ধরে এক অনাথ গরিব ঘরের ছেলেকে। দিন যেতে থাকে, বছর পেরোই, ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেম ভালবাসায় পরিণত হয়। একদিন হঠাৎ মেয়েটার বাবার কানে সেই সম্পর্কের খবর পৌঁছায়। মেয়ের বাবা তো রেগে ফাইরি। পারলে ছেলেটাকে মেরাই ফেলে। এই অবস্থায় নিজেদের সম্পর্ক বাঁচাতে তারা দুজনে কাজী অফিসে গিয়ে লুকিয়ে বিয়ে করে। বিয়ের কথা কাউকে জানায় না। এবার বিয়ে তো হলো, কিন্তু খাবে কি?
সংসার করতে গেলে তো টাকা লাগবে। আর একই শহরে থেকে মেয়ের বাবার থেকে লুকিয়ে সংসার করা বলতে গেলে ইম্পসিবল। তাই তারা একটা প্ল্যান সাজায়। মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলে সে কোনো গরিব ঘরের ছেলেকে ভালোবাসে না, সে ভালোবাসে হৃদয়কে। হৃদয়, আমাকে। তোরা, হুম। মেয়ের বাবা খোঁজ নিয়ে জানতে পারে ছেলে বড় কোম্পানির মালিক, অবস্থাপন্ন পরিবারের ছেলে। তিনি সম্বন্ধ পাঠান, কিন্তু সেই সময় হৃদয় দেশের বাইরে ছিলেন। তিনি বিয়ে করতে নাকচ করে দেন। স্মার্ট সুন্দরী বড়লোকের মেয়ে নিজের ছেলের বউ হবে এই লোভে ধাই ধাই করে নেচে হৃদের ফুফু নিজের ছেলের জন্য প্রস্তাব দেন। নাই মামার থেকে কানা মামা ভালো, তাই এই প্রস্তাবে রাজি হয়ে যান নিকিতা ভাবি। বিয়ে হয়, তারপরে দেখেন তার নতুন হাজবেন্ড তাকে ছেড়ে ফার্স্ট নাইটে আমার কাছে এসেছিলেন। এইটা তিনি নিজের ইগোতে নিয়ে নেন। অভিকার নিকিতার মেইন উদ্দেশ্য ছিল নিকিতা বড়লোকের ছেলেকে বিয়ে করে শ্বশুর বাড়ি ও বাপের বাড়ি থেকে সময়ে সময়ে টাকা সরিয়ে নিজেদের জন্য জমিয়ে রেখে সুযোগ বুঝে অন্য দেশে পাড়ি দেওয়া। কিন্তু বিয়ের পর নিকিতা দেখতে পাই আবির কোম্পানি থেকে টাকা সরালেও নিকিতাকে অত হাতে টাকা দিত না। তাহলে তো ভারী অসুবিধা। তখনও প্ল্যানে এন্ট্রি নিলেন অভিক। আমার অপর রাগ থেকে আমার আর হৃদের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য অভিককে নিকিতা বলে আমার বিশ্বাস অর্জন করতে, আমাকে ভালোবাসার জালে আটকাতে, যাতে আমি হৃদকে ফিরিয়ে দিই, হৃদের কাছে যেন আমি ব্যাক না করি। বয়সের দরুন বুদ্ধির অক্ষমতায় আমি অভিকের মিথ্যে ভালবাসায় আটকে যায়। অর্নি, তোরা, তোরা, হ্যাঁ অর্নি, আমি তোকে বলিনি তোর সংসার যদি ভেঙে যায় সেই ভয়। আমার সাথে অভিকের 3.5 বছরের সম্পর্ক ছিল। আমি যখন তোর বিয়েতে এসে অভিককে তোর বর বেশে দেখি সেদিন আমারও অবস্থা অনেকটা আজকের তোর মতনই ছিল। সেদিন আমি বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরে একবার ভেতরে গিয়েছিলাম ফোন আনতে। তখন আমি রুহি আর নিকিতা ভাবির কথা শুনতে পাই। রুহি আমার আর অভিকের ব্যাপারটা জানতো, অভিককে চিনতো। আমার জন্য ওর ভালোবাসা ওকে ভালোবাসে না, তাই আমিও যাতে আমার ভালোবাসা না পাই, তাই রুহি তোকে সাবধান করেনি অভিককে নিয়ে। রুহির হৃদের প্রতি ভালোবাসার সুযোগ ওঠায় নিকিতা আর অভিক। রুহিকে নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করে। আজ পর্যন্ত যে কটা ঘটনা রুহি ঘটিয়েছে সবকটাই নিকিতা ভাবির ইন্ধনে। নিকিতা রুহির পুরো ব্রেইন ওয়াশ করে রেখেছিল। আদৃশ্য, আমাকে কেন বিয়ে করেছিল তাহলে? তোরা, এর উত্তরটা কি তোমার সত্যিই অজানা আদৃশ ভাইয়া? তুমি জানতে না রুহির আসল উদ্দেশ্য কি ছিল? আদৃশ, সরি ভাবি। সেদিন যদি আমি সাহস করে রুহিকে বিয়ে না করতাম তাহলে হয়তো। তোরা বিয়ে করেছো বলে কোনো প্রবলেম হয়নি তোমার দাদাভাই আর আমার মধ্যে। ততদিনে আমি আবার তোমার দাদাভাইয়ের প্রেমে পড়ে গেছিলাম। কখন যে তাকে ভালোবাসতে ও বিশ্বাস করতে লেগেছি আমি বুঝতেও পারিনি। সে যাই হোক, যেটা বলছিলাম, অভিকদের প্ল্যানের মধ্যে বাদ সাধে অর্নির প্রেগন্যান্সি। হৃদয়, আপনি কালকে আমায় জিজ্ঞেস করছিলেন না আমি হাসপাতাল থেকে উধাও হয়ে কোথায় গেছিলাম? আমি একা নয়, আমি আর আরশি দুজনে গেছিলাম। আরশির অনুপস্থিতিটা বোধহয় তোমার চোখে পড়েনি, তাই না? অপরাধ বোধে হৃদয় নিজের চোখ নামিয়ে নেয়। তোরা, অভিক যে সেদিন একবারও হাসপাতালে যায়নি সেটা আপনাদের কাউরুর চোখে পড়েনি। হৃদয়ের মা, হ্যাঁ তাই তো, সেদিন তো অভিক যায়নি। আরশি, সেদিন আমি আর বড় ভাবি আসিফের কাছে গেছিলাম। হৃদয়, আসিফ অফিসের ম্যানেজার? তোরা, হ্যাঁ। আমার সন্দেহ হয় এখনো কেন অফিসের হিসাবের খাতায় গরমিল দেখা যাচ্ছে। আবির জানোয়ারটা তো জেলে। তখন আমি অফিসের ম্যানেজার আসিফ ভাইকে বলি অভিকের ওপর নজর রাখতে। সেদিন আসিফ ভাই একটা হোটেল থেকে অভিক আর নিকিতাকে হাত ধরে ঢুকতে দেখেন। তাই দেখে ওনার সন্দেহ হয় এবং তিনি নিজে থেকেই ওদের ব্যাপারে খবর নেন। তারপর আমাদের ডেকে পাঠান। অর্নি, তার মানে আমি অভিকের দ্বিতীয় স্ত্রী? আমায় এত বড় ঠকালো ও? মামা, আমি কি করেছিলাম? আমার কি দোষ ছিল? হৃদয়ের মা, শান্ত হমা। তোর কোনো দোষ নেই। যাদের দোষ তারা শাস্তি পাবে। বাবু, তুই ওদের পুলিশে দে। নিকিতা, না বড় মামি, না এমন করবেন না। আমি আর অভিক এখন থেকে অনেক দূরে চলে যাব। আর কখনো আপনাদের সামনেও আসবো না। তবুও পুলিশে দেবেন না প্লিজ। নিকিতার আহাজারিকে অগ্রাহ্য করে পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। অভিককে নিয়ে যাওয়ার সময় তোরা অভিকের সামনে এসে দাঁড়ায়। তোরা, দেখলে তো অভিক লোভ কত খারাপ। দুইবার টাকার লোভে তুমি বড়লোকের মেয়েকে বিয়ে করলে, কিন্তু একটা সংসারও টিকলো না।
অভিক, বিয়ে অন্যকে করলেও সত্যি করে আমি যে শুধু তোমাকেই ভালোবেসেছিলাম সেটা তুমিও জানো। তোরা সবটা কি সুন্দর সবাইকে বললে, একবারও এটা বললে না তো যে তোমার সাথে সম্পর্কে আসার পর আমি ঠিক করেছিলাম টাকা নিয়ে অর্ণি আর নিকিতা দুজনকে ছেড়ে তোমার সাথে অন্য দেশে সংসার বাঁধব। আজ যদি তুমি অর্ণির বিয়েতে না আসতে তাহলে আমাদের গল্পটা হয়তো অন্যরকম হতো। তোরা তোমার মতো ঠকবাজ ছেলের সাথে আমি কোনোদিনই থাকতাম না। যেদিন তোমার আসল রূপ সামনে আসতো সেদিনই তোমায় ছেড়ে বেরিয়ে আসতাম। অভিক, তুমি তো হৃদয়ের কাছেও ঠকেছিলে। সবার সামনে তো হৃদয় ও তোমার চরিত্রে দাগ দিয়েছিল। তাহলে তারপর কি করে সব ভুলে আবার ওকে ভালোবাসতে পারলে? তোরা তোমায় আমি তার উত্তর দিতে বাধ্য নয়। আমায় হৃদয় ভালোবাসে। অভিক, এক এমন ভালোবাসা যেখানে তোমার স্বামী তোমায় সন্দেহ করে, বিশ্বাসই করে না। তোরা থমথমে মুখে দাঁড়িয়ে থাকে। সত্যিই তো হৃদয় তাকে বিশ্বাস করেনি। সে ভেবেছিল তোরা অভিকের সাথে দেখা করতে গেছিল। কই, সে তো হৃদয়ের সাথে রুহিকে এক ঘরে দেখে সন্দেহ করেনি। অভিক পেলে না না উত্তর। কেন জানো? কারণ তোমার হৃদয়ের প্রতি ভালোবাসার গভীরতা আমার তোমার প্রতি ভালোবাসার গভীরতার সমান। একবার শেষবারের মতো বলবে তোরা তুমি আমায় ভালবাসো। মিথ্যে করেই হোক তবুও একবার বলবে প্লিজ। হৃদয়, আচ্ছা তোরা আমার ভুল হয়ে গেছে। আমি তো বলছি যে আমার উচিত হয়নি তোমায় সন্দেহ করা। তার জন্যে বাড়ি ছেড়ে যেতে হবে। তোরা আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না, ন্যাকামি বন্ধ করো। আমি শুধু এই রুম ছেড়ে যাচ্ছি অন্য রুমে। আজ থেকে আমি অর্ণির সাথে ওর রুমে থাকবো। হৃদয়, কেন? আচ্ছা তুমি আমাদের ঝামেলাটা তো মিটিয়ে নিলেই পারো। তোরা আমি ঝামেলা মেটাবো? মনে তুমি বলতে চাইছো আমি ঝামেলাটা করছি? সত্যি অভিক ঠিকই বলেছিল, তুমি আমায় আমার মতন করে ভালোই বাসো না। হৃদয়, তুমি অভিকের কথায় বিশ্বাস করলে তাহলে? তাচ্ছিল্য হেসে বলল, তোরা তোমার সাথে কথা বলায় বেকার। তোরা নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যায়। হৃদয় ওর পথ আগলে তোরাকে জড়িয়ে ধরে। হৃদয়, সরি যান। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর কোনোদিন করব না বউ। তোরা ছাড়ো। হৃদয়, না না, আগে তুমি বলো আমায় ক্ষমা করেছো। তোরা আমায় ছাড়ো হৃদয়। হৃদয়, আমি তোমায় বিশ্বাস করি। তোরা তোমায় অভিককে নিয়ে আমি সন্দেহ করিনি। তোমাকে নিয়ে আমি জেলাস ছিলাম। আমার বুকে মাথা রেখে তুমি বুঝতে পারছো না তা? তোরা হৃদয়কে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। আঁকড়ে ধরে নিজের ভালবাসাকে। হৃদয়, জানেই জান তুমি কাঁদছো কেন? জান আমি বললাম তো আমি আর করব না অমন। হৃদয় হাতের অছিলায় তোরার মুখ নেই। তোরা আপনি ভাবলেন কি করে আমি আপনাকে ছেড়ে অন্য কাউকে ভালবাসবো? আপনি জানেন না আমি আপনার বাচ্চার মা হতে যাচ্ছি। হৃদয়, আচ্ছা বউ তুমি এই রেগে গেলে আমাকে হৃদয় আর তুমি করে বলো কেন? তোরা ফালতু বকবেন নারী। আপনার জন্য শুনতে হইছে আমাকে আমার স্বামীর থেকে অন্য কেউ বেশি ভালোবাসে। হৃদয়, সে বাঁচতেই পারে কিন্তু আমার বউ তো আমার থেকে বেশি অন্য কাউকে ভালোবাসে না। হুম। হৃদয় নিজের কথা শেষ করে তোরার ওষ্ঠদয় স্পর্শ করতে অগ্রসর হয়। আরশি, বড় ভাবি আমি এই আমি কিছু দেখিনি, সরি সরি। তোরা আর হৃদয় ছিটকে সরে দাঁড়ায় যায়। তোরা এই আরশি কিছু না আয় বল, কিছু বলবি? আরশি, না না তোমরা কন্টিনিউ করো, আমি পড়ে আসবো ক্ষণ। হৃদয়, এক চাটি খাবি? বেশি পেকে গেছিস না? আরশি, এই না দাদা ভাই, একেবারে মারবে না। বিয়ের বয়স হয়ে গেল তো পাকবো না। অদ্ভুত তো। তোরা আমি বলি কি আরশির বিয়েটা আমরা এবার দিয়েই দিই। কি বলেন? হৃদয়, ঠিকই বলেছ, এবার তাহলে পাত্র দেখি। তোরা পাত্র আদেও দেখতে হবে কিনা তো জিজ্ঞেস করুন নিজের বোনকে। হৃদয়, মানে? তোরা মানে এটাই আপনি এক নম্বরের হাদা। কালকে নিচে যখন আরশি আসিফ ভাইকে আসিফ আসিফ করে বলল তখন আপনি কিছু বোঝেননি। হৃদয়, আসিফ? তোরা আজ্ঞে হ্যাঁ। আসিফ ভাইয়ের সাথে আরশি এতদিন ধরে তলে তলে টেম্পু চালাচ্ছিল। হৃদয়, ইস কি ভাষা! আরশি, ভাবি তুমিও না বললে কেন? তোরা আরে আসিফ ভাই আমাকে বলেছে যে তাড়াতাড়ি বিয়েটা হলে ভালো হয়, বউ ছাড়া নাকি ঘরে আর মন টেকে না। রুহি, কি বলছেন? নিকিতা ভাবি আর অভিক ভাইয়া আগে থেকে বিবাহিত ছিল। আদৃশ্য, আর না হলে বলছি কি, আমরা কেউ ভাবতে পর্যন্ত পারিনি। রুহি, আর আমি কি ভাবছি জানেন? আমি কতটা বোকা যে ওদের ফাঁদে পা দিয়ে কত পাপ করলাম।
অর্ণির এখন অবস্থা কি? ও ঠিক আছে। আজ আমি যদি ওকে আগে থাকতে যদি বলতাম যে অভিক ভাইয়া তোরার বয়ফ্রেন্ড, তাহলে হয়তো আজ অর্ণির জীবনটা নষ্ট হতো না। আদৃশ, জীবন কখনো অন্যের জন্য নষ্ট হয় না রুহি। যা হয় ভালোর জন্যই হয়। অর্ণির জীবনেও দেখবে হয়তো কোনো ভালো মানুষ আসবে যে ওর জীবনটাকে আবার রাঙিয়ে তুলবে। রুহিকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আদৃশ একটু অপ্রস্তুত হয়ে পড়ে। কফিটা ভালো। আদৃশের কথায় হুঁশ ফিরল রুহির। রুহি, আকি। অদৃশ্য, কফি। কফিটা ভালো। রুহি, হুম। হুম ভালো। কাফেটাও বেশ ভালোই। আদৃশ্য, চলো তাহলে তোমায় ফ্ল্যাটে ছেড়ে আমি বাড়ি যাব। আদৃশ রুহিকে গাড়ি করে ছাড়তে যায়। অনেকক্ষণ নিজেদের মধ্যে নীরবতা পালনের পর রুহি বলে, একটা কথা জিজ্ঞেস করব। আদৃশ, না বললে মনটা শান্ত হবে কি? মজা করছি বলো। রুহি, আপনি কার সাথে প্রেম করবেন বলে ঠিক করলেন? আদৃশ হালকা হেসে, কি একজনকে পছন্দ হয়েছে, দেখি সে রাজি হয় কিনা। রুহি, নামটা জানতে পারি? আদৃশ মিসেস রুহি আদৃশ মির্জা। গাড়ির জোরে ব্রেক কষার সাথে সাথে যেন রুহির গোটা দুনিয়াও থমকে যায়। এটা কি ঠিক শুনল সে? হৃদয়, আচ্ছা তোরা তুমি এখনো বাড়িতে কাউকে জানাতে দিছ না কেন যে তুমি প্রেগনেন্ট? তোরা, কারণটা তো আপনার অজানা নয় হৃদ। হৃদয়, কিন্তু বাড়িতে তো আর কোনো শত্রু। তোরা 4 বছর আগের ওই ঘটনাটাকে ঘটিয়েছিল হৃদ। হৃদ, কে আবার ফুফুই হবে? তোরা, শুধু আপনার ফুফুই ছিল তো? আর কেউ না? ঘটনাটার মাথাকে ছিল হৃদ। আজ আবার বিয়েবাড়ির সাজে সেজে উঠেছে হৃদয়দের বাড়ি। অনেকদিন পর বাড়ির সবার মন আবার আনন্দে পুলকিত। রাত পেরোলেই আগামীকাল আরশির বিয়ে। সময় যে কিভাবে এগোয় বোঝাই যায় না। এই তো কয়েকদিন আগেই অর্ণির ফুটফুটে দুটো বাচ্চা হলো, আবার দেখতে দেখতে তাদের 2 মাস বয়সও হয়ে গেল। সেদিন অভিক অ্যারেস্ট হওয়ার পর থেকে অর্ণি কেমন যেন পাল্টে গেছে। হাসি খুশি মেয়েটা সবসময়ই কেমন মনমরা হয়ে থাকে। একটা ভালো খবরও আছে, রুহি আর আদৃশ এখন বাড়ির থেকে একটু দূরের একটা ফ্ল্যাটে 1.5 মাস হলো টোনাটুনির সংসার পেতেছে। আদৃশ সিদ্ধান্ত নেয় জীবনটাকে একটা নতুন সুযোগ দেওয়ার। বাড়ির সকলে বহুবার রিকোয়েস্ট করলেও আদৃশ রুহিকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্তে অনড় থেকেছে। বাড়ির সবাই প্রথমে রুহিকে ফিরিয়ে আনার বিরুদ্ধে থাকলেও তোরা সবাইকে বোঝাই যে ক্ষমাযোগ্য ভুলের জন্য কাউরুর মনে অনুতাপ হলে তাকে একটা শেষ সুযোগ দিলে বড্ড বেশি ক্ষতি হয় না। তোরা, আসবো ভাইয়া। আদৃশ আর বড় ভাবি আসেন। কিছু দরকার ছিল। তোরা, কেন দরকার ছাড়া বুঝি কোনো গল্প করতে আসতে পারি না? আদৃশ, তা পারেন বইকি। তোরা, রুহি কখন আসবে? এখনো এলো না। আদৃশ, আপনার জায়ের আসলে একটু আসতে দেরি হবে। তবে হলুদের অনুষ্ঠানের আগে চলে আসবে। তোরা, এখনো সহজ হতে পারেনি তাই না? আদৃশ, না বললে মিথ্যা বলা হবে। তোরা, ও যে মন থেকে নিজেকে পরিবর্তন করেছে সেটা আমি আর হৃদ জানি এবং বিশ্বাসও করি। তোমাদের একসাথে হ্যাপি দেখলে তা আমাদের আনন্দ দেয়। আদৃশ, সেটা আমার অজানা নয় ভাবি। আসলেও আপনার আর দাদাভাইয়ের জন্য নয়, আদ্রিয়ান আর সোহার জন্য এখানে তাড়াতাড়ি আসতে চাইছে না। তোরা, আমি হৃদকে বলেছিলাম যে অপুনিদের ইনভিট না করতে। কিন্তু উনি বললেন আপনি নিজের বাড়ির অনুষ্ঠানে কেন আসবে না? আদৃশ, নিজের বাড়ির অনুষ্ঠান? তোরা, আরে ওটাই তো আমার খটকা লাগলো। আচ্ছা ভাইয়া, তুমি কিছু জানো এই ব্যাপারে? এই পরিবার আপুনির নিজের পরিবার কিভাবে হয়? আদৃশ, না তা তো আমি জানি না। একটাবার আপনার মাকে জিজ্ঞেস করে দেখতে পারেন ভাবি। হয়তো তিনি কিছু জানেন। তোরা, মা আসবে না? আদৃশ, কেন? তোরা, মা এবাড়িতে কখনো পা রাখবে না বলেছে। আগে দুবার বাধ্য হয়ে আসতে হয়েছে ঠিকই, কিন্তু আর না। আজ একবার আপনি এলে জিজ্ঞেস করে দেখব। হৃদয়ের মা, অর্ণি, মা আমার কেন এরকম করেছিস মা? ছেলেটা কখন থেকে কাঁদছে, একটা বার ওকে কোলে নে। অর্ণি, তোমাকে না বলেছি ওকে আমার সামনে নিয়ে আসবে না? আমার কোনো ছেলে সন্তান নেই। আমার একটাই সন্তান, আমার মেয়ে। হৃদয়ের চাচি, এসব কি বলছিস অর্ণি? মা হয়ে এসব বলতে নেই মা। অর্ণি, তোমরা এই ঘর থেকে যাও তো যাও। আর এই আপদটাকেও নিয়ে যাও। তোরা, অনি, নিজের ছেলেকে কেউ এভাবে বলে? ওর কি দোষ বলতো? বাচ্চাটাকে কেন এমন করছিস? অর্নি, ওর দোষ, ও একটা জানোয়ারের বাচ্চা, একটা অমানুষের ছেলে। বড় হয়ে ও বাপের মতো একটা জানোয়ার হবে। ওকে কোথাও ফেলে দিয়ে এসো।
ঠাস ঠাস। অর্নি, মা তুমি ওই কুত্তার বাচ্চাটার জন্য আমাকে মারলে। চিৎকার করে। তোরা, মামুনি কি করছোটা কি? হৃদয়ের চাচি, ভাবি এত বড় মেয়ের গায়ে কেউ হাত তলে। হৃদয়ের মা, ওকে আমার মেয়ে ভাবতেও এখন ঘেন্না লাগছে। ছি, নিজের সন্তানকে সন্তান মানে না, কেমন মাও। তোরা, আস্তে করে মামনি, অর্নির দিকটাও তোমাদের বুঝতে হবে। ওর মেন্টাল কন্ডিশনটা কি হয়ে আছে একবার ভাবো। আসতে পারি। হঠাৎ এক পুরুষালী আওয়াজে সবাই দরজার দিকে তাকায়। তোরা আর ডক্টর আতিফ, আসুন আসুন। আতিফ, কি অবস্থা অর্নি ম্যাডামের? ওষুধ ঠিকঠাক খাচ্ছেন তো? অর্নি, কেন এসেছেন আপনি? আমি বলেছিলাম না আপনার মুখ দেখতে আমার বিরক্ত লাগে। হৃদয়ের মা, এই মেয়ে তুই চুপ করবি। তোরা কিছু যেন মনে করেন না ডক্টর। আতিফ, আর না না, কোনো ব্যাপার না। তুমি সর্নি, আমার আজকে এখানে আসা নিয়ে কিন্তু আপনি কিছুটি বলতে পারবেন না। আজ কিন্তু আমি এখানে ডক্টর হিসাবে নয়, বরঞ্চ আজ আমি এখানে বরযাত্রী হিসাবে এসেছি। আমি বরের বড় ভাই, সেই হিসাবে আপনি আমার বেআইন হলেন। আপনার উচিত আমার খাতির যত্ন করা। অর্নি, বরের বড় ভাই? আতিফ, আগে হ্যাঁ। আসিফ, আমার ছোট ভাই। দেখি ভাবি, আমার চ্যাম্পকে একবার দিন। আতিফ গিয়ে তোরার কাছে থেকে অর্নির ছেলে ধ্রুবকে কোলে নেয়। এতক্ষণ ধরে কুইকুই করে ক্রন্দনরত ছোট্ট ধ্রুব একেবারে শান্ত হয়ে যায়। আতিফ, আন্টি যদি কিছু মনে না করেন একটা প্রস্তাব দিতে পারি। হৃদয়ের মা, বলো না বাবা। আতিফ, অর্নি ম্যাডাম তো ধ্রুবকে নিজের কাছে রাখতে চান না, আপনারা যদি অনুমতি দেন আমি ধ্রুবকে আমার দায়িত্বে বড় করতে চাই। ওকে আমাকে দেবেন। হৃদয়ের মা, কি বলতে চাইছো বাবা, ঠিক বুঝলাম না। আতিফ, দেখুন, তারা অর্নির মেয়ে তো মায়ের আদর স্নেহ পায়, কিন্তু ধ্রুব তো মা বাবা কারুরই ভালোবাসা পায় না। আমি চাই ধ্রুবকে আমার কাছে রেখে ভালোবাসা দিয়ে বড় করতে। তোরা ডক্টর, আপনার আবেগ আমি বুঝতে পারছি, কিন্তু ধ্রুব আর তারা এই কয়েক মাসে আমাদের বাড়ির প্রাণভোমরা হয়ে উঠেছে। ওদের কাউকে ছাড়া আমরা কেউই ভালো থাকবো না। আতিফ, একটা উপায় আছে ভাবি। রোজ ক্লিনিক যাওয়ার সময় আমি ধ্রুবকে এখানে দিয়ে যাব, আবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। হৃদয়ের মা, ইচ্ছা তো নেই বাবা, তবুও তুমি যখন মনের ইচ্ছা প্রকাশ করেছো আমি বাবুর সাথে একবার এই ব্যাপারে কথা বলবো। আতিফ, তাহলে এখন আপাতত ধ্রুব আমার কাছেই থাক। না মানে আপনাদের যদি আপত্তি না থাকে। তোরা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। আপনি ওকে নিয়ে অনুষ্ঠানের ওই দিকে যান। আরশিকে আজ অসম্ভব সুন্দর দেখাচ্ছে হলুদ লেহেঙ্গাতে। আসিফ আজ বেজায় খুশি নিজের ভালোবাসাকে নিজের করে পাবে বলে। অন্যদিকে আদৃশ সোহাকে ভালো মন্দ জিজ্ঞেস করায় রুহির মনে অভিমান জমেছে, যা ভাঙতে এখন বেশ বেগ পেতে হচ্ছে আদৃশকে। এই মুহূর্তে তার মনে হচ্ছে সোহার সাথে কথা না বললেই হয়তো ভালো হতো। আরেকদিকে সোহার ভয় প্রাণ যায় যায় অবস্থা, আদ্রিয়ান ওকে আদৃশের সাথে কথা বলতে দেখে নেওয়ায় রেগে গিয়ে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেছে। এখন বাড়ি গিয়ে ওই সাইকোকে কি করে সামলাবে সেই চিন্তায় মগ্ন সে। হঠাৎ পিছনে পরিচিত আওয়াজের ডাকে পিছন ঘোরে সোহা। সেই মানুষটিকে দেখে রাগে গা জ্বলে ওঠে তার। হৃদয়ের বাবা, কেমন আছো তুর? সোহা, এই নামে আমাকে ডাকার কোনো অধিকার আপনার নেই মির্জা। তুর নাম আমার মায়ের দেওয়া। এই নামে আমার মায়ের পরে এক মায় আমার খালামুনি আমাকে ডাকতে পারে, অন্য কেউ না। হৃদয়ের বাবা, নামটা কিন্তু আমারই পছন্দের। তাহিরাকে সোহার মা যখন। সোহা, অপনার ওই নোংরা মুখে আমার মায়ের নাম নেবেন না। আপনার মতো লোকের সাথে আমার কথা বলতে রুচিতে বাধে। হৃদয়ের বাবা, বড় বড় কথা বললেই কি সত্যটা তুমি অস্বীকার করতে পারবে তুর? নিজের রক্তের সম্পর্ককে অস্বীকার করতে পারবে? সোহা, এটা তো আমারও প্রশ্ন, মির্জা নিজের রক্তের সম্পর্ককে কি করে অস্বীকার করতে পারলেন? তোরা, তোমার সাথে এবাড়ির কি সম্পর্ক আপনি? এই পরিবার তোমার কি করে হয়? তোরার প্রশ্নে ভারী বিব্রত বোধ করে সোহা ওরফে তুর। হৃদয়, আচ্ছা তোরা, তুমি এইভাবে সোহাকে কেন অপ্রস্তুত করছো? তোরা, নারীর। আপুনিকে আমি তোমার বাবার সাথে কথা বলতে শুনেছি। আপনি বলছিল তোমার বাবা নাকি রক্তের সম্পর্ককে অস্বীকার করেছে। কোন সম্পর্ককে অস্বীকার করেছেন উনি? সোহা, আমাকে যেতে হবে বোন, এখনো যদি না বেরোয় তাহলে আদ্রিয়ান রাগ করবেন। হৃদয়, এত রাতে একা যেও না। আমি এগিয়ে দিচ্ছি। সোহা, না থাক। হৃদয়, চাপ নেই, আমি আদ্রিয়ানের সাথে ফোনে কথা বলে নিচ্ছি। আদৃশ, রুহি কি বাচ্চামো হচ্ছে বলো তো?
এখন এভাবে বাথরুমে তুমি ফ্যাচ ফ্যাচ করে কেঁদে যাবে। রুহি, আপনি আমার সাথে কথা বলবেন না। আদৃশ, তুমি এই মুহূর্তে যদি বাথরুম থেকে বেরিয়ে না আসো আমি এখনই সোহার কাছে। বলতে বলতেই বাথরুমের দরজা খুলে বেরিয়ে আসে রুহি। তেড়ে যায় আদৃশের কলার ধরতে। রুহি, কি বলছিলেন আপনি? কার কাছে যাবেন? আদৃশ, এই কলার ছাড়ো। তোমার সাহস তো কম নয় আমার কলার ধরো। রুহি, সাহস তো আপনারও কম নয়। আপনি বললেন কি করে যে সোহা আপুর কাছে যাবেন? কথা শেষ করেই হাউমাউ করে কেঁদে উঠে রুহি। আদৃশ, রুহি শান্ত হও। আমি তো মজা করছিলাম। রুহি, আমার সাথে সবসময় এমনই হয়। আমি যাদেরকে ভালোবাসি তারা সবসময় অন্য কাউকে ভালোবাসে। আমার ভালোবাসার মানুষদের কাছে আমার কোনো গুরুত্বই থাকে না। তারা সবসময় অন্য কাউকে ভালোবাসে। আদৃশ নিজের অর্ধাঙ্গিনীকে পিছন থেকে অলিঙ্গন করে। আদৃশ, সরি। আমার শুধু নর্মাল কথা বলাটা যে তোমায় এতটা আঘাত দেবে সেটা আমি বুঝতে পারিনি। রুহি, কেন খারাপ লাগবে না? আমি যদি দাদাভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলি তাহলে আপনার মনে খারাপ লাগা হবে না। আপনি এ বাড়িতে আমাকে নিয়ে থাকতে চাননি কেন? কারণ আপনি এমন একটা জীবন চেয়েছিলেন যেখা আমাদের অতীত জড়িত কেউ থাকবে না। তাহলে আপনি কেন আজ সোহা আপুর সাথে কথা বললেন? আপনার মনে কি এখনো সোহা আপুই আছে? আদৃশ, আমার বুকের মাঝে তুমি আছো আর জিজ্ঞেস করছো মনে অন্য কেউ আছে কিনা। রুহি, আপনি ভনিতা ছাড়া উত্তর দেবেন কিনা বলুন। আদৃশ, আমার মনে তথা সর্বাঙ্গে শুধুমায় আমার স্ত্রী তথা আমার অনাগত সন্তানের মায়ের বসবাস। রুহির কপালে অধর ছোঁয়ায়। রুহি, অনাগত সন্তানের মা মানে? আদৃশ, রিপোর্ট এসেছে। তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছ। রুহি, ইয়া! আনন্দে চিৎকার করে উঠল রুহি। তোরা, আপনার কি কথা কানে গেল না? কে বলেছিল আপনাকে আপনি বাড়ি ছেড়ে আসতে? হৃদয়, অদ্ভুত কথা বলছো এত রাতে কাউকে একা ছাড়ে। তোরা, আপনার সাথে আপুনিকে দেখলে যে আদ্রিয়ান চৌধুরী আপুনির ওপর অত্যাচার করতে পারেন সেটা তো আপনার অজানা নয়। হৃদয়, আমাকে দেখে ঝামেলা করবে না আদ্রিয়ান। তোরা, কেন? ওই লোকের একেই মাথার তার কাটা তার ওপর আজ আবার আপুনির সাথে আদৃশ ভাইয়া কথা বলার জন্য উনি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেছেন। তার ওপর আবার আপনি গেলে আপুনিকে বাড়ি দিতে। হৃদয়, আরে বাবা বলছি তো আমার জন্য তোমার আপুনির কোনো অসুবিধা হবে না। তোরা, কেন হবে না? আপনি কি? হৃদয়, বড় ভাই হয়ে বোনকে ছাড়তে গেলে সেটা নিয়ে কেউ কি বলবে? চিৎকার করে। তোরা, মনে মনেই তো শোনা আমার। এইটাই তো এতক্ষণ ধরে শুনতে চাইছি। হৃদয়, বুঝলে? এবার ঘুমাবে। তোরা, আপনি আপনার ছোট বোন হয় কি করে? ও তো আমার বড় খালামণি আর খালুর মেয়ে। হৃদয়, তোমার বড় খালার কখনো বিয়েই হয়নি তোরা। তোরা, মানে? হৃদয়, আজে তা বলবো আশা করি সেটা কোনোদিন বাইরে কাউকে তুমি বলবে না। তোমার নানাজান অত্যন্ত এক লোভী ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি সর্বদা চাইতেন যেন তার দুই মেয়ের বড়লোকের ঘরে বিয়ে হয়। সেই ইচ্ছাতেই উনি এক লোকের সাথে তার বড় মেয়ের বিয়ে ঠিক করেন। তোমার খালার সাথে সেই লোকটার সম্পর্ক দিনে দিনে গভীর হতে থাকে। অন্যদিকে তোমার বাবা যখন তোমার মায়ের জন্য সম্বন্ধ নিয়ে যান, ওনারা একেবারে বিয়ে করে তোমার মাকে নিয়ে যায়। তোমার বাবার অর্থবল দেখে তোমার উচ্চাকাঙ্ক্ষী নানা বড় মেয়ের আগেই ছোট মেয়ের বিয়ে দিয়ে দেন। অন্যদিকে তোমার খালাম্নি সেই ব্যক্তির দ্বারা সন্তান সম্ভবা হয়ে পড়েন। যখন সেই লোকটিকে তাড়াতাড়ি বিয়ের জন্য তখন বোকা হয় উনি বাচ্চাটিকে অস্বীকার করেন। সেই লোকটিকে জানো তোরা? তোরা অশ্রুসিক্ত নয়নে তাকায় হৃদয়ের দিকে। বলে, কে? হৃদয়, সেই বেঈমান লোকটি ছিলেন আমার জন্মদাতা পিতা। আমার বাবা। সোহা আমার রক্তের বোন। আমার যখন 18.5 বছর বয়স তখন থেকে আমি জানতে পারি আমার অর্নি ছাড়াও একটা ছোট বোন আছে। নিজের চির চেনা আইডল নিজের বাবার প্রতি বিতৃষ্ণা থেকে তখন বিদেশে পাড়ি জমায়। তোমার মা এই জন্যই আমার সাথে তোমার বিয়ে হোক সেটা চাননি। তোরা, মায়ের না চাওয়ার পিছনে আরেকটা কারণও ছিল হৃদ। পাবলিক ভার্সিটিতে পড়ার জন্য আপনি যখন বাড়ি থেকে দূরে মায়ের এক বান্ধবীর কাছে থাকতো তখন বাবা প্রায়ই তাকে দেখতে সেখানে যেত। দীর্ঘ যাওয়া আসার ফলে বাবা ও মায়ের সেই বান্ধবী পরকীয়াতে জড়িয়ে পড়ে। একদিন বাবা ওই মহিলাকে নিয়ে পালিয়ে বিদেশ চলে যায়। মা একেবারে ভেঙে পড়েন। আমাদের সংসার একেবারে তলিয়ে যায়। আমাদের বাড়ি থেকে আমাদের চাচা চাচিরা বের করে দেয়।
মা আমাকেও আপুনিকে নিয়ে এক বাঁচতে শুরু করে। তখন থেকেই মা বড়লোকদের একেবারে দেখতে পারে না। আপনি যে আপনার বোন সেটা আমি জানতাম না। মামুনি জানে হৃদ। হৃদয়, দেখো তোরা তুমি জানতে চেয়েছো জানালাম, এবার এই ব্যাপারটা এখানেই শেষ করো। তোরা, আপনি আজও যেন কিছুটা সত্য চেপে গেলেন হৃদ। আমার অন্তত মনে হচ্ছে সেটাই। হৃদয়, মনে মনে যেন এত প্রশ্ন করো তোরা। কিছু সত্য চাপা থাকায় ভালো, সেগুলো যে বেরিয়ে আসলে অনেক বড় অনর্থ হতে পারে। নিজের হাতে কি করে নিজের সবচেয়ে কাছের মানুষটাকেই শেষ করি তোরা। 1 মাস পর। ভেতরে আসবো ম্যাডাম। আংশিক দরজা খুলে জিজ্ঞেস করে ডক্টর আতিফ। অর্নি, কেন? আপনি ভেতরে আসবেন কেন? আতিফ, ভেতরে এসে আপনার ছেলেকে নিতে এলাম। কি করছে তারা মামুনি? অর্নি, নিতে মানে? ওই বাচ্চাটাকে আপনি সত্যি নিয়ে যাবেন? আতিফ, হ্যাঁ। আপনার মা বাবা পারমিশন দিয়েছে নিয়ে যেতে। অর্নি, আমি কি আর বলবো, তাহলে নিয়ে যান। আতিফ আস্তে করে, আজ আপনার থেকে আপনার ছেলেকে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনার থেকে আপনার মেয়েকেও নিয়ে যাব। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় আতিফ। আতিফের কথায় অর্নির অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে কি আতিফও এতদিন ধরে ভালো মানুষের মুখোশ পড়েছিল? চিন্তায় অর্নি ফোন করে আরশিকে। আরশি, আসিফ, এই আসিফ, তুমি উঠবে এবার? আসিফ, ওহো, আমি আরেকটু শুয়ে থাকি। আরশি, আচ্ছা ঠিক আছে, নিজে না ওঠো, আমাকে তো ছাড়ো, আমাকে উঠতে দাও। আসিফ, পাগল নাকি? আমি বলেছি আমি ঘুমাবো, আর বউ ছাড়া কি ঘুম আসে? বিয়ের 1 মাস হয়ে গেল এখনো আমাকে বুঝতে পারলে না? আরশি, ধুর বাবা। দাদাভাইকে বলতে হবে কি করে নিজের ম্যানেজারের লেট করে অফিস যাওয়া এলো করে। আসিফ, দেখো বউ। রিং রিং। অর্নি, হ্যালো আরশি। একটা জিজ্ঞেস করার ছিল। আরশি, হ্যাঁ আপি বলো না, কি বলবে? অর্নি, হ্যাঁ রে, তোর ভাসুর লোক কেমন রে? মানে উনি আজ ধ্রুবকে নিতে এসেছেন, তাই আর কি। আরশি, আতিফ ভাইয়া তো খুবই ভালো মানুষ আপি। উনি ধ্রুবকে খুব ভালোবাসেন। উনি আজই গেছেন ধ্রুবকে নিয়ে আসতে। অর্নি, হুম। নিজের চিন্তায় মগ্ন হয়ে অর্নি ফোনটি যেতে দেয়। আদৃশ, রুহি, আমি এখানে তোমাকে কখন কি কি খেতে হবে তার সবটা লিখে রেখে দিয়েছি। আর জরিনা খালাকে বলে দিয়েছি, সে তোমার খেয়াল রাখবে। এখন তো 2.5 মাস চলছে, 4 মাস হলে আরো 2 জন বুয়া রেখে দিব। আর আমি যতক্ষণ না বাড়ি আসছি সাবধানে থাকবে। বুঝলে? রুহি, এত চিন্তা করছেন কেন আপনি? আমি মাকে বলেছি আসতে। মা আমার প্রেগন্যান্সির পুরো টাইমটাই আমার কাছে থাকলে আমার। আদৃশ, কার মা? রুহি, আপনার। আদৃশ, আমার মায়ের আমাদের ফ্ল্যাটে আসা আমি পছন্দ করি না, তুমি জানো না? রুহি, আচ্ছা, আমরা তো আমাদের সম্পর্কটাকে নিয়ে অনেকটা আগে এগিয়ে গেছি। আর কয়েক মাস পর আমাদের একটা ফুটফুটে সন্তান হবে, তাহলে আপনি এখনো কেন আপনার মায়ের ওপর রেগে আছেন? এখনো কি আপনি আপনার অতীত ভুলতে পারেননি? ভয় ভয় শেষের প্রশ্নটা করে রুহি। আদৃশ, তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ রুহি। আর আমি অতীতের থেকে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বাঁচতে বেশি ভালোবাসি। রুহি, একটা প্রশ্ন করব। আদৃশ, বলো। রুহি, আমাদের বেবি হয়ে যাওয়ার পরেও কি আপনি আমাকে এইরকমই ভালোবাসবেন? নাকি বেবিকে আমার থেকে বেশি ভালোবাসবেন? আদৃশ, তোমরা দুজনেই আমার জীবনের অঙ্গ। আর কোনো অঙ্গ ছাড়া কেউ সুষ্ঠুভাবে বাঁচে? রুহি উত্তরে আদৃশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। হৃদয়, জান, রুহির প্রেগন্যান্সির ব্যাপারটা কিন্তু বাড়িতে সবাই জানে। তোমার আর কয়েক দিন পর 5 মাস হবে, এবার বাড়িতে না বললে খারাপ দেখাবে। তোরা, আমাদের সেই হোটেলের ভিডিওটা কে করিয়েছিল হৃদ? হৃদয়, বারবার একই প্রশ্ন কেন করো জান? বলেছি তো যে করিয়েছিল তার জন্য আমাদের বেবির কোনো ক্ষতি হবে না। আমি আজ মা বাবাকে জানাচ্ছি। এটাই ফাইনাল। তোরা, ঠিক আছে তাই করুন। কিন্তু একটা আমিও ফাইনাল বলে দিচ্ছি, সেই ব্যক্তিকে আমি মুখোশ ছিঁড়ে বাইরে নিয়ে আসবই। অর্নি, আমি ডাক্তার আতিফকে বিয়ে করতে চাই বাবা। আজ এই মুহূর্তেই। অর্নির কথায় গোটা মির্জা বাড়িতে যেন বোম ফাটে। সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এক অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। হৃদয়ের মা, এটা কি কথা অর্নি? কি সব বলছিস মা তুই? অর্নি, ঠিকই বলেছি। আমার বাচ্চাদের নিয়ে যেতে চাইলে আমাকেও বিয়ে করে নিয়ে যেতে হবে বলে দাও ওনাকে। আতিফ, কিন্তু আপনি তো ধ্রুবকে নিজের ছেলে মানেন না। তাহলে? অর্নি, সে মুখে যায় বলি না কেন? ছেলেও তো আমারই পেট থেকে বেরিয়েছে।
আপনাকে ধ্রুবকে নিয়ে যেতে হলে আমাকেও বিয়ে করে সঙ্গে নিয়ে যেতে হবে। আতিফ, রাজি। আঙ্কল আপনি কাজী ডাকুন। আজই আমি আমার বউ বাচ্চা নিয়ে বাড়ি ফিরব। তোরা, হ্যালো, হ্যাঁ সব খবর ঠিক আছে তো? আপনি নিশ্চিত যে ঘটনাটা উনিই ঘটিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে। এখন রাখছি। ফোন কেটে দেয় তোরা। তোরা, মনে মনে কি ভেবেছিলেন হৃদ আপনি আমাকে কিছু না বললে আমি জানতে পারবো না যে ঘটনাটির পিছনে আসল মাথা কে ছিল। এবার খালি সময়ের অপেক্ষা। তোরা, আতিফ ভাইয়া আসতে পারি? আতিফ, হ্যাঁ ভাবি আসুন না। কালকে একটা কাজে বাইরে ছিলাম তাই আপনাদের বিয়েতে থাকতে পারলাম না। তাই ভাবলাম আজ একবার দেখা করে যায়। আতিফ করেছেন। কিন্তু আপনার ননদ তো বাড়িতে আপনিও তো সেখানেই। তোরা, আমার আপনার সাথে কথা ছিল ভাইয়া। আতিফ, আমার সাথে? কি কথা ভাবি? তোরা, আপনি কালকে হুট করে অর্ণিকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। না মানে আপনি অর্ণিকে ভালোবাসেন? আতিফ, আমি অর্ণিকে ভালবাসি না সেটা আপনাকে কে বলল? তোরা, না আমারই মনে হলো আর কি। আতিফ, আমি একটা কথা লুকিয়েছি ভাবি। অর্ণিকে আমি বিগত 2 বছর ধরে ভালোবাসি। শপিং মলে সামনের রাস্তায় ওকে দেখে আমি ওর প্রেমে পড়ে যাই। তোরা, তাহলে আপনি তখন ওকে প্রপোজ করেননি কেন? আতিফ, পরে একদিন আমি ওকে যখন প্রপোজ করতে যাচ্ছিলাম তখন আমার একটা রিকশার সাথে অ্যাক্সিডেন্ট হয়। হালকা কিছু চট আসে। আমার বন্ধুর ক্লিনিক কাছে থাকায় সেখানেই যায়। কি মন যায় বন্ধুটি বলে আমার ফুল বডি চেকআপ সে করতে চাই, আমারও ভালো আর এতে করে তার প্র্যাকটিসও হয়ে যাবে। বন্ধু বলে আমি আর দ্বিমত পোষণ করিনি। কয়েকদিন পর যখন রিপোর্ট আসে তখন জানতে পারি সবকিছু ঠিক থাকলেও আমি কখনো বাবা হতে পারবো না। সেদিন আমার দুনিয়াটা সেখানেই থমকে গেছিল। আমি অর্ণির জীবন নষ্ট করতে চাইনি। কিছুক্ষণ থেমে আবার বলতে আরম্ভ করেন। আতিফ, যখন আপনার অর্ণিকে নিয়ে আমার ক্লিনিকে প্রথমবার আসেন, যখন ওর সব হিস্ট্রি আমি জানতে পারি, তখন আবার নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার লোভটা আমি আটকাতে পারিনি ভাবি। আমি ধ্রুব ও তারাকে নিজের সন্তানই মনে করি। ওরা তিনজনেই আমার কাছে ভালো থাকবে ভাবি ভরসা করেন। প্রশান্তির হাসি হাসে তোরা। যাকগে এতদিনে তাহলে তার বেস্টুজানটা একটা সুযোগ্য ভালোবাসার মানুষ পেল। আজ তোরা সবাইকে নিমন্ত্রণ করেছে জরুরি কথা বলার আছে বলে। অনেকদিন পর আবার বাড়ির সকলে একসাথে এক জায়গা হয়েছে তাই খাওয়া দাওয়ার ও বিশাল আয়োজন হয়েছে। হৃদয়ের মা, তোরা আজকের এই জরুরি তলবটা কিসের বলবি না? তোরা, বলবো মামুনি দাঁড়াও আদৃশ ভাইয়ারা আসুক। আদৃশ, এই তো ভাবি এসে গেছি। বলুন কি বলবে? ঠাস ঠাস। হৃদয়, তোরা। হৃদয়ের মা, তোরা তুই রুহিকে কেন মারলি মা? আদৃশ, ভাবি কি হয়েছে? আপনি রুহিকে মারলেন কেন? ও যে প্রেগনেন্ট তা তো আপনার অজানা নয়। তোরা, সেটা নিজের বউকে জিজ্ঞেস করো ভাইয়া। অর্নি, ভাবি আমি মানছি রুহি যা করেছিল সেটা খারাপ। কিন্তু তার জন্য তো তুই ওকে ক্ষমা করে দিয়েছিলি। হৃদয়ের বাবা, তোমার হাত কাঁপলো না একটা প্রেগনেন্ট মেয়েকে চড় মারতে? তোরা, আর রুহির হাত কাঁপেনি আমার সম্মান নিয়ে খেলতে? জিজ্ঞেস করো হৃদয় তোমার ভাইয়ের বউকে কেন সে হোটেলের রুমে ভিডিওটাকে বিকৃত করে সবাইকে দেখিয়েছিল। রুহি, আমি করিনি, এসব ভুল কথা। আদৃশ আপনি বিশ্বাস করুন, আমি ওই ঘটনা ঘটাইনি। আদৃশ, ভাবি আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, রুহি অমন কিছু করলে আমায় বলতো। হৃদয়, তোরা এদিকে তাকাও। কেন আজ যখন সব ঠিক আছে তখন ঝামেলা করছো? তোরা, আমি ঝামেলা করছি? আর সেদিন যখন তোমার বাবা আমাকে চড় মেরেছিল, সেদিন তোমার মুখের এই বুলি কোথায় ছিল হৃদয়? সেদিন যখন আমি হাউ মাউ করে কেঁদে তোমার উত্তরের অপেক্ষা করছিলাম যে তুমি একবার বলবে যে ভিডিওটা ভুল, সেদিন তো মুখ দিয়ে কোন আওয়াজ বেরোয়নি। কেন? চিৎকার করে। রুহি গিয়ে তোরার হাত ধরে। রুহি, আমায় বিশ্বাস কর তোরা। আমি মানছি আমি অনেক পাপ করেছি। কিন্তু আমি ওই ভিডিওর ব্যাপারে কিচ্ছু জানি না। হৃদয়ের মা, বাবু বাবু ওকে থামা, এই প্রেগনেন্ট অবস্থায় এরকম উত্তেজিত হচ্ছে এটা ওর জন্য ভালো না। হৃদয়, তোরাকে টেনে সোফায় বসাই। হৃদয়, তোরা যান শান্ত হও। রুহি ওই কাজ করেনি। তোরা, তাহলে কে করেছে? আসিফ ভাইকে জিজ্ঞেস করুন, উনি খোঁজ নিয়েছেন। তোরার কথায় সবাই আসিফের দিকে তাকায়। আসিফ, হ্যাঁ মানে হোটেলের ম্যানেজমেন্ট তো তাই বলছে। রুহি নামের কেউ তাকে বলেছিল ওই রুমে ক্যামেরা লাগিয়ে সেটার রেকর্ডটা পাঠাতে।
রুহি, আমি এসব ব্যাপারে কিছু জানি না। অর্নি, না না ভাবি, এক সেকেন্ড। তোকে ওই হোটেলের অ্যাড্রেসটা তো আমি দিয়েছিলাম। রুহি সেই ব্যাপারে কিছু জানবে কি করে? তুই তো আর নিজে রুম বুক করিসনি। তোকে তো কেউ বলেছিল। সেই তাহলে এমন করেছে। হৃদয়, তোরা চিৎকার করে। তোরা চিৎকার কেন করছো হৃদয়? কাকে আড়াল করছো? তুমি এক নম্বরের একটা জঘন্য ছেলে। যে ছেলে তার স্ত্রীর সম্মানে কেউ দাগ লাগাচ্ছে দেখেও সব জেনে চুপ থাকে, সেই ছেলে এক নম্বরের মেরুদণ্ডহীন কাপুরুষ। আমি থাকবই না এ বাড়িতে, আজই চলে যাবে। তোরা রেগে গিয়ে এক কাপড়েই বেরিয়ে যেতে যায়। সব আমি করেছি। আচমকা আওয়াজে পিছনে ফিরে তাকায় সবাই। তোরা, মামুনি, তুমি, তোরা, মামুনি, তুমি কেন করেছিলে? তুমি যে এমন করতে পারো, আমি যে কখনো ভাবতেও পারিনি। অর্নি, মা, তুই ওই ঘটনাটা ঘটেছিলে কেন? হৃদয়ের মা, একজন স্ত্রী ও দুই সন্তানের মা যখন জানতে পারে তার স্বামীর অন্য এক জায়গায় এক সন্তান আছে, তার স্বামী তাকে ঠকিয়েছে, সে স্ত্রীর মানসিক অবস্থা কি হতে পারে তা তুই জানিস অর্নি? অর্নি, আদৃশ ও আরশি, মানে হৃদয়ের মা, তোরার বড় খালাকে অর্নির বাবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সাথে অবাধে মেলামেশা করে। তারপর যখন তিনি সন্তান সম্ভবা হয়ে পড়েন তখন অর্নির বাবা সেই সন্তানকে অস্বীকার করেন। এমনকি তাকে বিয়েও করবে না বলে জানিয়ে দেয়। সেই সন্তানকে তোরার বড় খালা ফেলে দিতে পারেননি। সোহা হলো তোদের বাবার সেই সন্তান। এই ব্যাপারে আমি কিচ্ছুই জানতাম না। যখন জানতে পারি তখন বাবুর 9 বছর আর অর্নি আমার কোলে 2 মাসের দুধের শিশু। হাসপাতালে অর্নিকে দেখাতে নিয়ে যাওয়ার সময় তোরার মায়ের সাথে দেখা হয়। তোরার মা তখন 9 মাসের প্রেগনেন্ট। তোরা ওনার পেটে। তোদের বাবাকে দেখে উনি তখন চিনতে পারেন। তোরার মা তখন তোদের বাবাকে অপমান করেন ও সোহাকে দেখিয়ে বলেন যে ও আপনার সন্তান, কিন্তু আপনার বাকি 2 সন্তানদের থেকে ভাগ্যবতী। কারণ সোহার কপালে আপনার মতন নোংরা আর চরিত্রহীন বাবা নেই। আমি সেটা আড়াল থেকে শুনতে পাই। হৃদয় গিয়ে তার মাকে এক গ্লাস জল দেয়। তোরা, সেখানে আমার তো কোনো দোষ ছিল না মামুনি। তুমি আমার সাথে অমন করলে কেন? হৃদয়ের মা, তোর আর অর্নি যখন বন্ধুত্ব হয় তখন আমি জানতাম না তুই সোহার খালাতো বোন। তুই যখন প্রথম বললি তুই বাবুকে ভালবাসিস তখনও আমি কিছু জানতাম না। তারপর একদিন রুহির সোশ্যাল অ্যাকাউন্ট থেকে আমি জানতে পারি তোরা সোহার খালাতো বোন। আমি মানতে পারিনি যে আমার সতীনের বোনের মেয়ে আমার ছেলের বউ হবে। তোরার অছিলায় সোহা এই বাড়িতে আসুক সেটা আমি কখনো চাইনি। তোরার মা একজন প্রতিবাদী নারী, কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না। আমি জানতাম তোরা এই বাড়ির বউ হয়ে এলিও যদি কোনো ভাবে জানতে পারে সোহার বিষয়টা সেটা নিয়েও তোরা প্রতিবাদ করবে। সবাই সবটা জেনে যাবে। আমার সম্মান, আমার ছেলে মেয়ের সম্মানে কেউ আঙুল তুলুক সেটা আমি চাইনি। অর্নি, ছিমা, তুমি তাবলে তুমি এত খারাপ কাজটা করতে পারলে? হৃদয়ের মা, আমি চাইনি অত বড় হোক ব্যাপারটা। আমি বাবুকে বুঝিয়ে বলেছিলাম, বাবু শোনেনি। আমি ভেবেছিলাম ওটা তোরাকে অন্য নম্বর থেকে পাঠানো, তার ফলে তোরা হয়তো বাবুকে ভুল বুঝে চলে যাবে। কিন্তু কিভাবে জানি নিকিতা আমার ফোন থেকে ওই ভিডিওটা পেয়ে যায় আর ছায়াকে পাঠায়। জিনিসটা ওখানেই বেড়ে যায়। তুমি একবারও আমার ব্যাপারটা ভাবলে না মামুনি? হৃদয়ের মা, আমায় ক্ষমা করে দে তোরা। আমার ভুল হয়ে গেছিল। পরে বাবুর কষ্ট দেখে আমি সব মেনে নিই। প্রথমে পারিনি। তোরার মাথায় হাত বুলিয়ে বলে হৃদয়ের মা, আচ্ছা মামুনি, আমি আপুনির খালাতো বোন, তাতেই তুমি এমন করেছিলে? হ্যাঁ গো, আপনি যদি আদৃশ ভাইয়ার বউ হয়ে আসতো তাহলে। তাহলে তুমি কি অপুনিকেও? তোরার কোথায় আদৃশ চোখ বড় বড় করে উৎসুক চোখে তাকায় নিজের বড় আম্মুর দিকে। হৃদয়ের মা যেন চোখ মেলতে ব্যর্থ আজ তার স্নেহের সব ছেলে মেয়েদের সাথে। চোখ বন্ধ করেন তিনি। হৃদয়ের মা, আমি সোহার সব ইনফরমেশন আদ্রিয়ানকে দিয়েছিলাম, যাতে সে সোহাকে জোর করে তুলে বিয়ে করতে পারে। আমি ছোটকে আদৃশের মা বোঝাই যে সোহা ভালো মেয়ে নয়, ওর সাথে যেন ছেলের বিয়ে না দেয়। ছলো ছলো চোখের আগে নিজের হাত মুষ্টি বোধ করে আদৃশ। আজ সে রুহিকে ভালবাসলেও প্রথম ভালোবাসা হারানোর ব্যথাটা আজও মাঝে মধ্যে তার মনে ছাড়া দিয়ে ওঠে। আদৃশ, রুহি, বাড়ি চলো। এখানের দরকার শেষ। শেষবারের মতন এবাড়িটা দেখে নাও, আর কোনোদিন এবাড়ি মুখ হব না আমরা।
অর্নি, আরশি, আসিফ ভাই আর আতিফ আপনিও বাড়ি চলুন। এখানকার পরিবেশে আমার দমবন্ধকর লাগছে। একে একে ওরা সবাই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায়। তোরা উঠে চলে যেতে নেয়। ধপ। তোরা। জীবন হলো চলমান। কোন কিছুর জন্যেই কাউরির জন্যই জীবন কখনো থেমে থাকে না। সেদিনের পর হৃদয় তোরাদেরও জীবন থেমে থাকেনি। দেখতে দেখতে কেটে গেছে 5টা বছর। আজ অর্নির ও আতিফের ছেলে মেয়ে ধ্রুব ও তারার 5 বছরের জন্মদিন। আতিফ সমস্ত আয়োজন নিজেদের বাড়িতে করতে চাইলেও তোরার জোরাজুরির কাছে হার মেনে অবশেষে মির্জা বাড়িতেই ওদের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। অনেক যুদ্ধ জয় করে তোরা ও হৃদয় আজ এক সুখী দম্পতি ও এক কন্যা সন্তানের মা বাবা। তোরা তাদের মেয়ের নাম রেখেছে তোরা ও হৃদয় এর সাথে মিলিয়ে তোহা। আবার অন্যদিকে আদৃশ ও রুহির সাথে মিলিয়ে রুহি নিজের মেয়ের নাম রেখেছে আহি। তোহা আর আহি একেবারে দো দিল এক জান। তাদের একে অপরকে ছাড়া চলেই না একেবারে। সুখে দুঃখে সব কিছুতেই তাদের একে অপরকে চাই। তাই বাধ্য হয়ে এখন রুহি ও আদৃশকেও এখন মির্জা বাড়িতেই থাকতে হয়। ধ্রুব, তারা, তোহা ও আহি এরা সবাই কয়েক মাসের ছোট বড় হলেও আরশি ও আসিফের ছেলে রাফি ওদের থেকে 2 বছরের ছোট। আরশি, বসে থাকুন বসে থাকুন। ছেলেকে যে একটু ধরি বউটাও যে একটু সাজবে তার তো খেয়াল নেই। আসিফ, আরে বউ শোনা। সরি সরি দাও দাও আমি ধরছি। আরশি, একেবারে বেহায়াপনা করবেন না। সব ভাইয়াদের সামনে উল্টোপাল্টা বকবেন না। আদৃশ, এই নানা আরও আমরা কিচ্ছু মনে করিনি, তোরা চালিয়ে যা। হৃদয়, আদৃশ, আতিফ ও আসিফ সবাই হো হো করে হেসে উঠে। পিছন থেকে রুহি ও তোরও এসে দাঁড়ায়। রুহি, তা তো আপনার কিছু মনে হবে না, আপনি তো আসিফ ভাইয়ের থেকেও বড় ঠোঁটকাটা। পার্থক্য শুধু এটাই, সেটা ঘরের ভেতরে। তোরা, আরে ভাই ওদেরকে বলে কি হবে? ওদের গ্রুপের লিডার কে বল। তার থেকে বড় নির্লজ্জ আর বেহা আর কেউ আছে? হৃদয়, এই দেখো জান, একবারে আমাকে নির্লজ্জ বলবে না। ওটা আমার ভালোবাসা জান। এই দেখো না, এত ভালোবাসি বলেই তো তুমি আজ আমার মেয়ের ও আমার অনাগত সন্তানের মা। আহি, মাও মা। মা তুমি ধ্রুব ভাইয়াকে বকা দেবে চলো। ধ্রুব ভাইয়া আমাকে চকলেট দেয়নি। রুহি, অহিমনি অমন ভাবে বলে না শোনা, ধ্রুব ভাইয়া না তোমার বড়। আহি, বড় ফুফা ও বড় ফুফা তুমি তোমার ছেলেকে বকবে চলো। আতিফ, হ্যাঁ তা তো ঠিক, আমাদের অহিমনিকে ও চকলেট দেয়নি কেন? তোহা, আরে বড় ফুফা আমাকে তো ধ্রুব ভাইয়া চকলেট দিয়েছে, ওকে দিল না কেন সেটাই তো বুঝতে পারছি না। না। ধ্রুব, তোকে আর বেশি পাকা পাকা কথা বলতে হবে না। অর্নি, সেসব বাদ দে, আগে বল তুই আহিকে কেন চকলেট দিসনি? ধ্রুব, অভ্রর কাছে থেকে চকলেট কেন নেবে? ও কি খেতে পায় না? বড় মামু তুমি তোমার মেয়েকে খাওয়াও না। অর্নি, ধ্রুব, এটা আবার কি ধরনের কথা? তুই যেমন আহির ভাইয়া তেমন অভ্রও তো আহির ভাইয়া। ধ্রুব, আম্মু আমি অত শত জানি না। ওকে আমি মানা করেছি অন্যের সাথে মিশতে, মানে মিশবে না। চল তোহা, আমি আমার সব চকলেট তোকেই দেব। ধ্রুব তোহাকে নিয়ে চলে যায়। আর আহি কান্নায় ফেটে পড়ে। অভ্র ছুটে এসে তোরাকে জড়িয়ে ধরে। অভ্র, খালামনি। তুমি কেমন আছো? তোরা, আমার সোনা বাবাটা। অভ্রর মাথায় চুমু খাই তোরা। এত দেরি করলে কেন বাবা? আম্মু আব্বু আসেনি? কই আপনি আর আদ্র ভাইয়াকে তো দেখতে পাচ্ছি না। অভ্র, খালামনি আম্মু আব্বু তো রাতে বীর্যে পার্টিতে আসবে। তুমি তো আব্বুকে চেনো, সে আম্মুকে একা ছাড়বে না। তাই আমি একা চলে এলাম। আর বনুও তো ছোট, তাই ওকে রেখেও তো আসা যায় না, তাই একটু লেট হলো। হৃদয়, বাবা আমার চাম্প তো দেখি নিজের মামুকে ভুলেই গেছে। অভ্র, কি যে বলো না না মামু, আমি কি তোমায় ভুলতে পারি? নিজের মামুকেও জড়িয়ে ধরে অভ্র। হৃদয়, থাক তুমি যে তোমার খালামুনিকে বেশি ভালোবাসোটা আমি জানি। অভিমান করে বলে হৃদয়। নিজের মামুর কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে ছোট্ট অভ্র। অভ্র হলো সোহা ও আদ্রিয়ানের ছেলে। তোরা, মামুনি আসবো। হৃদয়ের মা, তুই আমার আসতে গেলি কেন? এখন 8 মাস চলে, এখন অত হাঁটা চলা করিস না তোমা। তোরা, না আসার আর উপায় রাখলে কথায়। তোমার বড় নাতির জন্মদিন আর তুমি ঘরে ঢুকে বসে আছো কেন? হৃদয়ের মা, তোরা সবাই তো আছিস অতিথি আপ্যায়নের জন্য। আবার আমি। তোরা, আমাদের সবার সামনে অত আসতে চাও না কেন বলো তো? সেদিন যখন আমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম তুমি তো আমাকে এসে বাঁচালে।
আমাকে বাঁচাতে গিয়ে নিজে এমন ভাবে চোট পেলে যে ডান পায়ে এখনো পর্যন্ত কোনো সেন্স পাও না। আচ্ছা মামুনি, আমি তো আর সেই সব পুরনো কথা মনে রাখিনি, তাহলে তুমি এখনো অত ইতস্তত করো কেন? হৃদয়ের মা, আমার যে খুব মনে হয় তোরা সবাই আমায় দেখলেই ভাববি যে যে মানুষটাকে এত ভালবাসতাম, তার মনটা এতটা কালো। বলতে বলতে চোখ ছলছল করে ওঠে হৃদয়ের মায়ের। রুহি, কে বলেছে তোমায় সেটা? বড় আম্মু। এই যে তুমি সোহা আপুর সাথে ওনার বিয়েটা হতে দাওনি, তার জন্যই তো আজ আহিকে আমরা পেয়েছি। তোরা, আর উগ্রকেও। খিলখিলিয়ে হেসে ওঠে তোরা ও রুহি। ওদের হাসতে দেখে হৃদয়ের মা বলে, তোরার দুটোকে একসাথে এভাবে হাসতে দেখে আমার খুব ভালো লাগে। আজ যে তোরা সবাই নিজেরা সুখী সেটাই আসল কথা। রুহি, তাহলে এবার নিচে চলো। কিছুক্ষণ পর সবাই চলে আসবে। হৃদয়ের মা, হ্যাঁ রে তোরা, সোহা আসেনি। তোরা, না মামুনি কিছুক্ষণ পর আসবে। হৃদয়ের মা, তাই তো ভাবি। মেয়ে আমার বাড়ি আসবে, একবারও দেখা করতে আসবে না তা তো হয় না। অভ্র দাদু ভাই কোথায়? রুহি, আহির সাথে নিচে খেলছে। আতিফ, ম্যাডাম ছেলে মেয়ের জন্মদিনে কি আবার কাউকে পাগল করতে চান নাকি? অর্নি, এক পাগলের জ্বালাতনেই জ্বলে যাচ্ছি। আবার আরেক। ওহো। পিছন থেকে জড়িয়ে ধরে আতিফ অর্নিকে। মাথায় মাথা ঠেকিয়ে বলে, আমার বউটা এতটা সুন্দর কেন গো বউ? মুচকি হেসে স্বামীর বুকে মুখ লুকাই অর্নি। হৃদয়, আর কতক্ষণ মুড অফ করে বসে থাকবে জান? গেস্ট চলে আসবে তো। তোরা, মামুনি নিচে আছে। হৃদয়, আচ্ছা। তোরা, আমাকে আর ভালো লাগে না আপনার তাই না রিদ? হৃদয়, তোমার ছাড়া আজ পর্যন্ত আমার কাকে ভালো লেগেছে শুনি? তোরা, তাহলে আর কোলে নেন না কেন? হৃদয়, কারণ তুমি এখন 80 মাসের প্রেগনেন্ট। লেগে যায় যদি। তোরা, বসে বসেও তো কোলে নেওয়া যায়। হৃদয়, হ্যাঁ তা তো যা। তোরা, কোলে নিন। হৃদয়, আ, তোরা, এক্ষুনি। তোরা কথায় বাধ্য হয়ে হৃদয় নিজের স্ত্রীকে কোলে নেয়। তোরা পুলকিত হয়ে হৃদের গাল টেনে গালে দুটো চুমু এঁকে দেয়। আদৃশ, ভাবছি আরেকটা হলে মন্দ হয় না। রুহি, কি হলে? আদৃশ, না মানে, দাদাভাই ও বড় ভাবির যখন আরেকটা বাচ্চা হচ্ছে তখন আমরাও না হয় আরেকটা। রুহি, একেবারে ভাববেন না আদৃশ। আমাদের জন্যে আহি একা ঠিক আছে। আদৃশ, কিন্তু রিপোর্ট তো অন্য কথা বলছে শোনা। রুহি, আবার প্রেগনেন্ট? রুহি কপালে হাত দিয়ে বসে যায়। আহির মতো একটা কাঁদুনি মেয়েকে সামলানোর পর তার আর ক্ষমতা নেই যে আরেকটাকে সামলায়। আসিফ, আরু শুনলে? ছোট ভাবি নাকি আবার প্রেগনেন্ট? তোমার ছোড়দা ভাই তো গোটা জন্মদিন বাড়ি মিষ্টি বিলাচ্ছে। আরশি, হ্যাঁ তাই না? এবার তোমারও ইচ্ছা যে আরেকটা? আসিফ, না মানে সত্যি বলতে আমি বলছিলাম তুমি আবার বাচ্চা চাও নাকি? আরশি, কেন? আসিফ, না আসলে আমি চাই রাফিকেই ভালো করে মানুষ করতে। ওকে দেশের বাইরে পাঠিয়ে পড়াতে। আর আমি দুটো বাচ্চা অ্যাফোর্ড করতে হয়তো পারবো না। আরশি, আচ্ছা তুমি এমন কথা কেন বলছো বলো তো? আমি কি তোমায় কিছু বলেছি? আসিফ, তুমি তো কখনোই কিছু বলো না। হয়তো অনেক কষ্টে রেখেছি তোমায় বলো। আরশি, দাদাভাই এতবার করে তোমার স্যালারি বাড়ানোর কথা বললেও আমি কেন রাজি হইনি জানো? কারণ আমি তোমার ভালোবাসাতেই সুখী। আমার সুখের জন্য কাউরির দয়ার দরকার নেই। আমার আর সন্তান চায় না। রাফি আমাদের ঠিক আছে। কেক কাটার পর সবাই বসে আড্ডা মারছিল, হঠাৎ কোথা থেকে ধ্রুব এসে আদৃশের সামনে এসে দাঁড়ায়। কোমরে হাত গুজে বলে ওঠে, ছোট মামু আমি তোমার মেয়েকে বিয়ে করব। কবে সম্বন্ধ নিয়ে যাবে বলো? ছোট্ট ধ্রুবের কথা শুনে হো হো করে হেসে উঠল সকলে। তাহলে কি এই ছেলেটা নিজের বড় মামির তোরা কপি হবে? ভালো থাকুক ভালবাসারা নিজেদের ভালোবাসার আলিঙ্গনে। সমাপ্ত। গল্প, হৃদয় মাঝে তোমার আগমন। লেখিকা, রাইমা। প্রথম সিজন। অন্তিম পর্ব।